আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু মেসেজ করে জানান। হুম। সবাই কেমন আছেন? আমাদের লাস্ট ক্লাসটা ছিল হলো সিভিএন কভার লেটার, এবং আজকে আমাদের 29 নাম্বার ক্লাস, এবং আজকে আমাদের কোর্সের লাস্ট ক্লাস। তো সবাই ভালো আছেন দেখে ভালো লাগতেছে। বাট এটা আমাদের জার্নি শেষ না। আমাদের জার্নি এখন অনেক বাকি আছে। আমাদের জার্নি, আমাদের অনেকগুলো টপিক বাকি আছে। আমাদের ফ্রিল্যান্সিং জার্নি মাত্র শুরু, কোর্স কখনো জার্নি কিন্তু শেষ না। সো আজকের কোর্স বলা যে আজকে আমি এক্সট্রা কোনো টপিক পড়াবো না, আমি আপনাদের ওভারঅল পুরো কোর্সের একটা সামারাইজ করব, কি কি টপিক বাকি আছে, কিভাবে কি সেগুলো কমপ্লিট করা হবে, এবং আপনাদের নেক্সট স্টেপ গুলো কি হবে। এই যে কোর্সের লাইভ কোর্স আপনারা দেখতে পাচ্ছেন যে 100 জন আপনারা কিন্তু নাই, কিন্তু ব্যাচে কিন্তু আপনারা 100 জন ছিলেন না। আপনারা ব্যাচে স্টার্টিং করছেন কিন্তু অনেকগুলো স্টুডেন্ট। সো লাইভ কোর্স পর্যন্ত আসতে আসতে, একেবারে শেষ ক্লাস পর্যন্ত আসতে আসতে আজকে 100 জনের কাছাকাছি মানুষ উপস্থিত আছেন। তো এখন আমাদের জার্নি নেক্সটে কিরকম হবে, কি কি আমাদের করা উচিত, কিভাবে আমরা আগাবো, কোথায় আটকালে কি কি করা উচিত, সব আমি আপনাদেরকে নিজে থেকে কিছু গাইডলাইন দিব, আপনাদের থেকে কিছু গাইডলাইন শুনবো। কারণ এরপর যে টপিকগুলো আছে খুব যে বেশি মনে করেন লাইভের মাধ্যমেই করাতে হবে এরকম না, কিছু রেকর্ডেড ভিডিও দিয়ে দিলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। বাট আপনাদের জার্নিটা নেক্সটে কেমন হওয়া উচিত, এটা তো সবাই আটকে, আমি সাপোর্টে যেহেতু থাকি প্রচুর মানুষকে দেখেছি এই জিনিসটাতে আটকেতে, যে স্যার এখন আমরা কি করব, বা আমাদের নেক্সট স্টেপ কি হওয়া উচিত, বা ফাইবারে যদি কোনো প্রবলেম হয় তাহলে কোথায় যাব, আপরকে যদি প্রবলেম হয় তাহলে কোথায় যাব, জবে যদি অ্যাপ্লাই করতে হয় কিভাবে কি করব, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন তাদের মনে ঘোরাফেরা করা। এমনকি ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরটা নিয়ে কাজ করব সেটা নিয়ে অনেক কনফিউশন থাকে। সো যাই হোক, চলেন তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমত হলো আমি আপনাদের কোর্স মডিউলটা দেখাই। ওকে, আপনাদের কোর্স মডিউলটা ছিল ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স। তো এই কোর্স মডিউলে যদি আমরা দেখি যে আমরা ফার্স্ট ক্লাস ছিল আমাদের হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এটা কিন্তু আমার পার্টের কথা বলতেছি। এখানে কিছু জিনিস আছে শুভম স্যারও কভার করবে, বাট আপাতত আমি আমার পার্টেটা দেখাচ্ছি। তো আমরা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এই ব্যাপারটা দেখেছিলাম, আমরা চ্যাট জিপিটি, জেমিনি এআই, অ্যাডোবে ফায়ারফ্লাই, পডকাস্ট, ইন ভিডিও এই ব্যাপারগুলো নিয়েও ডিসকাশন করেছি। আচ্ছা, আমি চ্যাট অপশন ওপেন রাখবো, আমি যখন এক একটা টপিক নিয়ে কথা বলবো আমি জানতে চাই ওই টপিক নিয়ে আপনাদের যদি কোনো পার্টিকুলার সমস্যা থাকে আমি চেষ্টা করবো এখনই সেটা সলভ করে দিতে। বা যদি কোনো পার্টিকুলার গাইডলাইন চান, কারণ ওয়ান টু ওয়ান সলভিং গুলো সবচেয়ে বেটার হয় জুমে, যখন আমি আপনাদের 10 থেকে 15 মিনিট পার পার্সন বরাদ্দ দিই। আমি কিন্তু যথেষ্ট ডিটেলসে জুম সাপোর্টটা দিই। সো ক্লাসের মধ্যে স্টিল আমি যখন এক একটা টপিক বলবো আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো করবেন, আমি একটা ওভারভিউ দিয়ে যাবো আজকে। ওকে, সো চ্যাট জিপিটি, জেমিনি এআই, অ্যাডোবে ফায়ারফ্লাই, পডকাস্ট, ইন ভিডিও এই টপিকগুলো যখন আমি বুঝাইছিলাম আশা করি আপনাদের খুব বেশি একটা সমস্যা হয় নাই বুঝতে, এবং এগুলো আপনারা ব্যবহার করছেন। স্টিল আপনারা যদি আরো কিছু টুলস এর নাম জানতে চান তাহলে আমি সেগুলো স্ক্রিনে লিখে দিই, এটা বেটার হয়। ওকে, এর ক্ষেত্রে আপনারা অনেকে থাকতেই পারে যে স্যার এআই নিয়ে আরো কিছু নাম যদি বলেন, তাহলে আমি বলবো যে মাইক্রোসফটের কোপাইলট, তারপর বলতে পারেন ক্লাউডি এআই, অ্যাডোবে ফায়ারফ্লাইটা যদি বলেন তাহলে মিড জার্নি এআই, তারপর আইডিওগ্রাম,
তাহলে আরো কি আছে যদি আহ, এই ব্যাপারে আর সিমিলার, আপাতত এই 4-5টা আমি ব্যবহার করি, এর থেকে বেশি ব্যবহার করি না। লিওনার্দো এআই, হ্যাঁ পারফেক্ট, এটা আমি নাম ভুলে গেছিলাম। লিওনার্দো এআইটা, এটাও খুব ভালো। লিওনার্দো এআই, সুনো এআই, তারপর হলো আম, আম, আচ্ছা, আর কিছু আছে আপনাদের আমি বলি, দেখেন একটা কথা ভালো করে বুঝেন। হ্যাঁ, আমি যখন এক একটা টপিক আজকে দেখাবো, ওই টপিকের মধ্যে ফার্দার আপনারা আরো কিভাবে কি কি রিসোর্স আপনারা একটু ঘাটাঘাটি করবেন, একটু জানার যদি আগ্রহ থাকে। কারণ মোটামুটি লাইভে যেহেতু আপনারা ক্লাস করতেছেন, আমি জানি যে আপনারা অন্তত অন্য বাকি 1,000 জন থেকে আলাদা। আপনারা খুব ভালোভাবে বুঝেন যে কি কি বা কি কি স্টেপ গুলো ফলো করলে মোটামুটি অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়া যায়। আমি একেবারে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে রেগুলার ক্লাস করা, সেকেন্ড হলো রেগুলার হোমওয়ার্ক করা। ক্লাস কিভাবে করে আপনার নলেজ বাড়াবে, হোমওয়ার্ক কি করবে আপনার প্র্যাকটিসটা, যে প্র্যাকটিস করার যে ইয়াটা আছে, ইচ্ছাটা আছে, সেটা বাড়াবে এবং আপনার পোর্টফোলিও তৈরি করতে হেল্প করবে। সো এখন আমি আপনাদের নেক্সট স্টেপ, যে আপনারা ফার্দার যদি কোনো কিছু জানতে চান, ফার্দার যদি কোনো অল্টারনেটিভ চান, কোথায় যাবেন, কি করবেন, এআই রিলেটেড অল্টারনেটিভের জন্য কি করবেন, বা কি কি এআই আপনারা একটু দেখতে পারেন, ঘাটাঘাটি করতে পারেন, একটু জানতে পারেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমি এখন ডিসকাশন করতেছি। ওকে, আরেকটা আছে লুমা। এই ভিডিওগ্রাফির জন্য লুমা এআইটা খুবই ভালো। আরো কিছু আছে যেমন রানওয়ে এমএল আছে, বাট আমি সেটা আপাতত মানে বেশি একটা রেকমেন্ড করবো না। এখন বলা যে এই 4-5টা এআই মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এআই রিলেটেড আপনাদের এর থেকে বেশি মনে হয় না খুব বেশি একটা প্রয়োজন পড়বে। আচ্ছা, অ্যাডোবে ফটোশপ, না অ্যাডোবে ফটোশপ পেইড ভার্সন লাগবে না আপনাদের। কেন, আমি আপনাদের রিসোর্স ফাইলে কিন্তু অ্যাডোবে ফটোশপটা দিয়ে দিছি। এই যে আপনাদের যে রিসোর্স ফাইলের কথা বলেছিলাম, আপনারা সবাই মোটামুটি ওইটা দেখেছেন, বা অনেকেই দেখেছেন। আমি দেখাই, দাঁড়ান, শায়েক অফিসিয়াল, আচ্ছা এটাতে মনে হয় রিসোর্স ফাইলটা আছে। অ্যাডোবে ফটোশপের প্রিমিয়াম ভার্সন লাগবে না আপনার। এই রিসোর্স ফাইলে আমি অ্যাডোবে ফটোশপ এবং আমি 1-2 দিনের মধ্যে অ্যাডোবে ইলাস্ট্রেটরে এমন একটা ভার্সন দিব যেটা জাস্ট ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইউজ করবেন, কোনো কিছু করতে হবে না। ওকে, এই যে অ্যাডোবে ফটোশপ 2022, একেবারে 22 সালে আপডেটেড ভার্সন। আমি 23 বা 24-এর দিকে যাইতে মানা করব, ওগুলো আরেকটু স্টেবলাইজড হোক, যেহেতু আমরা ক্র্যাক ভার্সন মোটামুটি ইউজ করি। সো অ্যাডোবে 22টা ইউজ করতে পারেন, 23টাও যদি চান ইউজ করতে পারেন, গেট ইনটু পিসিতে আছে। তবে এটা হলো 22-এর ভার্সন। অফিস যদি চান, অফিসও আছে, 7 জিপ, মাইক্রোসফট 2021 সবই মোটামুটি দেওয়া আছে। সামনে আরো কিছু সফটওয়্যার আমি যুক্ত করবো, সমস্যা নাই। আচ্ছা, তো আরো কিছু আমি এআই এর নাম লিখবো আপনাদের জন্য। এই এআই গুলো খুব কাজের হবে। আমি ততক্ষণে আপনার একটু কোয়েশ্চেন গুলো পড়ি, তারপর নামগুলো লিখতেছি আপনাদের। আর কি আছে, ক্যানভা দিয়ে ফটো জেনারেট করা যায়। হ্যাঁ, ক্যানভা দিয়ে ফটো জেনারেট করা যায়। ক্যানভা দিয়ে ফটো জেনারেটের জন্য অবশ্যই আপনার প্রিমিয়ামটা লাগবে। ক্যানভা আমার কাছে বর্তমানে ক্যানভা প্রিমিয়ামটা মনে হয় নাই। প্রিমিয়ামটা দেখতে হবে, আমারটার মেয়াদ শেষ হয়ে গেছে হয়তোবা। তো ক্যানভা দিয়ে আপনি অপশনটা দেখাতে পারবো। আচ্ছা, ক্যানভার টপিকে আসতেছি, আমি এআই গুলা শেষ করি, আপনাদের কোয়েশ্চেন গুলো করতে থাকেন। আমি দেখি, আমি অনেকগুলো আজকে এআই এর নাম আপনাদের সাথে শেয়ার করবো, আমার লিস্ট একটু দেখি। ওকে, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, বুঝছেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আপনাদের মধ্যে কিছু আছে যেটা আপনার কিছু ক্ষেত্রে কাজে দিবে, লাইক এগুলো হলো রাইটিং এর পার্ট, তাই না? এআই গুলো রাইটিং এর পার্ট। আর এই লুমা ল্যাব অথবা এগুলো যদি বলেন, এবার আমি দেখাই আপনাদের স্টেপ বাই স্টেপ, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আজকে এমন একটা টপিক যেটা আপনাদের ফিউচারের, আপনার যে ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টরটা আছে, এটাকে পুরো সম্পূর্ণ মানে চেঞ্জ করে দিবে। রেভলিউশন অলরেডি আসছে, বাট আপনার রেভলিউশন সম্পর্কে তেমন একটা ধারণা নাই। এই যে এখানে দেখেন,
মাইক্রোসফট কোপাইলট এবং ক্লাউড এআই যেটা আছে, সে ক্লাউড এআই এটা হলো রাইটিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, এরকম অনেকগুলো আছে। বাট মিড জার্নি, আইডিওগ্রাম, তারপর লিওনার্ডো এআই, এগুলো হলো আপনাকে পিকচারের ক্ষেত্রে হেল্প করবে। মিউজিকের জন্য আপনি যদি বলেন তাহলে সুনো এআই, আর ভিডিও যদি মানে একটা পিকচার জেনারেট করছেন, আমি এটা ভিডিওটা আগে দেই এবং এখানে দেই আপনাদের মনে কেন একটা দেখায় আমি মিউজিক, আমার কাছে একটা মিউজিক আছে কিনা দেখি, সার্চ করতে হবে দেখি। এরকম মিউজিক ভিডিও দেখাবো আপনার দ্বারা নোস পেরাতুর মিউজিকটা মনে ছিল। হ্যাঁ, নসফেরাতুর একটা মিউজিক ছিল। আচ্ছা, এটাই মনে করেন, ধরেন এই ভিডিওটা একটু খেয়াল করবেন, এই যে মুভমেন্টটা দেখতেছেন না, এই মুভমেন্টটা কিন্তু এআই দিয়ে করা। এই ভিডিও পুরাটা এআই দিয়ে বানানো। এটা একটা মিউজিক আছে, আমার কম্পিউটারে সাউন্ড যেহেতু আপনারা শুনতে পারবেন না, এই পুরো মিউজিক গুলা প্রত্যেকটা ভিডিও প্রত্যেক মানে পুরো একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করা হয়েছে, একটা গানের ভিডিও, যেটা পুরাটা এআই দিয়ে কি করা হয়েছে, স্ক্রিপ্টটা ফার্স্টে এআই দিয়ে লেখা হয়েছে, দেন এআই দিয়ে আপনার মিডজার্নির মতো এআই দিয়ে এগুলার উপর কিছু পিকচার জেনারেট করা হয়েছে, তারপর আরেকটা এআই দিয়ে সেই পিকচার গুলার উপর মোশন আনা হয়েছে। মোশন মানে কি, একটু ভিডিওর মতো নড়াচড়া করবে, ভালোভাবে খেয়াল করবেন। এরপর এটার পেছনে যে মানে গানটা, যেহেতু এটা একটা গানের ভিডিও, সো একটা গান যুক্ত করা হয়েছে। সো দেখেন, রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং বলেন, পিকচার জেনারেট করা বলেন, পিকচার গুলাকে ভিডিও বানায় এরকম একটা রূপ দেওয়া, এবং ওই ভিডিওর মধ্যে একটা মিউজিক যুক্ত করা, পুরাটা এআই দিয়ে করা হয়েছে। এবং এই যে পুরো এআই ভিডিওটা, এটা দিয়ে কিন্তু ইউটিউবে মোটামুটি ভালোই, মোটামুটি এরকম প্রচুর মানুষ দেখতেছে। এই মিউজিক ভিডিওটা আমি দেখছি, তাই আমি আপনাদের দেখাচ্ছি। এরকম প্রচুর মিউজিক ভিডিও আছে, প্রচুর নর্মাল ভিডিও আছে, প্রচুর মিউজিশিয়ান আছে বর্তমানে এআই দিয়ে কাজ করতেছে। আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন বলেন, আপনারা অনেকেই বলেন যে আমি অর্গানিক মার্কেটিং করব, ফেসবুক ইনস্টাগ্রামে রিলস আপলোড করতে চাই, সো এরকম এআই গুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি অনেকগুলো ফ্রি, বেশিরভাগই পেইড এগুলা, এর মধ্যে স্টিল আমি আপনাদের পরিচয় করে রাখতেছি, যদি আপনাদের মনে হয় এগুলো আপনি এক্সপেরিমেন্ট করতে চান, ফ্রি ভার্সন দিয়ে একটা দুইটা বানানো যায়, সেগুলো একটু ট্রায়াল দিয়ে দেখবেন। আপনি আই থিঙ্ক খুবই স্যাটিসফাইড হবেন দেখা, যে একটা মিউজিক ভিডিও পুরো A to Z সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা, এটা বর্তমান যুগে পসিবল হচ্ছে। সো এই জিনিসটা দিয়ে আপনি আপনার যদি বিজনেস থাকে, আপনার যদি ফাইবারে কোনো সার্ভিস দিতে চান, আপনি যদি, হ্যাঁ, এটা ফাইবারে কিন্তু সার্ভিস দেওয়ার মতো অস্থির একটা জিনিস, এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আপনি মনে করেন 20টা ইমেজ জেনারেট করবেন, একটা স্টোরির উপর ভিত্তি করে 20টা ইমেজ জেনারেট করবেন, এআইপিআরএম এর হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটির থ্রুতে, আর মিড জার্নিও আপনি হেল্প নিতে পারেন, ফায়ারফ্লাই আছে। এই সবগুলো ইমেজ গুলাকে আপনি লুমা ল্যাবস বা আদার্স যেগুলো আছে সেগুলোর ফ্রি ভার্সন, মাল্টিপল অ্যাকাউন্ট খুলে ফ্রি ভার্সন দিয়ে খুব ইজিলি আপনি কিন্তু একটা ভিডিও বানায় ফেলতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। আর সুনো এআই দিয়ে মোটামুটি 2-2.5 মিনিটের ফ্রি অডিও বানানো যায়। তো ওভারঅল পুরা একটা মিউজিক ভিডিও আপনি এভাবে বানানো সার্ভিস ফাইবারে দিয়ে $100-200 পর্যন্ত আর্নিং করতে পারেন। ভিডিও এডিটিং, আপনি জাস্ট ইমাজিন করেন যে এরকম একটা ভিডিও বানানোর জন্য আপনার ক্যামেরাম্যান লাগতো, আপনার অ্যাক্টরস লাগতো, আপনার প্রচুর টাকা পয়সা খরচ করতে হইতো, বাট এরকম একটা ভিডিও যদি আপনি ক্লায়েন্টদের প্রোভাইড করতে পারেন, মানে এটা একটা রেভলিউশনারি জিনিস। এটা ডিজিটাল মার্কেটিং এর একটু বাইরে, বাট কিন্তু এআই রিলেটেড, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ধরি আমি, সো দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি যে জগৎ কিন্তু অনেক আছে। আপনারা ডিমোটিভেটেড হয়ে যান মাঝে মাঝে, যে আল্লাহ আমি এখানে কি করবো, এখানে কি করবো, কিভাবে কাজ পাবো, মানে আপনারা আউট অফ দ্য বক্স যে থিঙ্কিং করবেন সেটা অনেক সময় করেন না। তাই আমি এটা দেখাইলাম যে এরকম এআই আছে, এবং এটার মধ্যে কি কি এআই ব্যবহার হয়েছে আমি আপনাদের দেখাই। এই চ্যানেলটাতে মোটামুটি ওপেনলি শেয়ার করে দেয়, এই যে মিড জার্নি দিয়ে পিকচার, সুনো এআই দিয়ে মিউজিক, এআই এই যে লুমা ল্যাবস দিয়ে এটার মধ্যে একটু মোশন আনা হয়েছে, আর ক্লিং ক্লিং এআই যেটা আছে সেটা দিয়ে ভিডিওতে কনভার্ট করা হয়েছে। So এই দুইটা হলো ভিডিওর জন্য, এই যে লাস্টের দুইটা ভিডিওর জন্য, সুনোটা হলো আপনার অডিওর জন্য, আর মিড জার্নিটা হলো পিকচার জেনারেট করার জন্য। যদিও এটা প্রিমিয়াম গুলো নিয়ে করা হয়েছে, না হলে এত বড় ভিডিও, 2 মিনিট 2.5 মিনিটের ভিডিও বানানো, এতগুলো ইমেজ জেনারেট করা ফ্রিতে পসিবল ছিল না। বাট স্টিল এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের অপরচুনিটি আপনাদের জন্য হতে পারে, এটা ক্লায়েন্টদের সার্ভিস দেওয়ার জন্য। মানে আউট অফ দা বক্স আমি থিঙ্কিং করার চেষ্টা করতেছি, বা আপনাদের চেষ্টা করানোর প্র্যাকটিস করাচ্ছি সহজ কথায়। সো লেখালেখির পার্টে আপনি অল্টারনেটিভ এরকম অনেকগুলা ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি এবং জেমিনি এর পাশাপাশি। ইমেজ জেনারেটের জন্য আপনারা মিড জার্নি এআই, আইডিওগ্রাম, লিওনার্ডো এআই এগুলো ব্যবহার করতে পারেন ফায়ারফ্লাই এর পাশাপাশি। তারপর ভিডিও যে আছে, ইন ভিডিও দেখাইছিলাম, সেটার থেকে আপনি পিকচার জেনারেট করে সেগুলো দিয়ে যদি ভিডিও বানান, সেটাও খুব ভালো হবে। এখানে আপনার সম্পূর্ণ এআই ভিত্তিক ভিডিও হচ্ছে, যেটা ইন ভিডিও কিন্তু করে না। ইন ভিডিও হলো অনেকগুলো স্টক ভিডিও থাকে, সেগুলাই একত্র করে দিয়ে আপনাকে ভিডিও বানায়। বাট লুমা ল্যাবস, ক্লিং এআই, এগুলো হলো মিড জার্নি, ফায়ারফ্লাই, আইডিওগ্রাম, লিওনার্ডো এআই, এগুলার ইমেজ গুলাকে কিন্তু এরকম
এরকম মোশন বা ভিডিও হিসেবে কনভার্ট করে। সুনো এআইটা কমপ্লিটলি ফ্রি অফ মনে করেন কস্ট, আপনি মিউজিক 2 থেকে 2.5 মিনিটের বানায় ফেলতে পারবেন, 1-1.5 মিনিটের বানায় ফেলতে পারবেন। এটাও আপনি একটু ট্রায়াল দিতে পারেন। এই এআই গুলোর সাথে আমি বলবো যে একটু পরিচয় হয়ে নেন। এগুলো আপনার রেভলিউশন, আপনার কন্টেন্টের জগৎটাই চেঞ্জ করে দিবে। আপনার নিজের পেজের জন্য বলেন, ক্লায়েন্টের পেজের জন্য বলেন, আপনি জাস্ট এরকম একটা ভিডিও যদি পোর্টফোলিওতে রাখেন, জাস্ট একটা ভিডিও, সামহাও যদি 1 মিনিটের একটা ভিডিও বানান, সেটা আপনি যেখানেই দেখাবেন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে যে এই পুরাটা জিনিস তুমি বানিয়ে দিছো। কত ডলার লাগবে আমাকে বলো? $50 একটা মিনিমাম অ্যামাউন্ট আপনি এটার জন্য চার্জ করতে পারেন, জাস্ট মিনিমাম। আর এই সবগুলা যে আছে, সবগুলা যদি আপনি বলেন একটা ভিডিওতে সব মিলে $10 আপনার খরচ হবে না, বুঝছেন? মানে এই যদি প্রিমিয়াম নিয়েও কাজ করেন, ফ্রিতে কাজ করলে তো ফ্রি, বাট এরকম জাস্ট একটা ভিডিও যদি আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে স্ক্রিপ্ট, ইমেজ জেনারেট, ভিডিওতে কনভার্ট, গান, এই 4টা জিনিস মিলে আপনি যদি সার্ভিস দিতে চান, আপনি একটা রেভলিউশনারি একটা ব্যাপার স্যাপার ঘটায় ফেলতে পারবেন। এটা কিন্তু সার্ভিস হিসেবে আমি খুব বেশি দেখি নাই, আমি নিজে রিসার্চ করে এটা পাইছি, আমি আপনাদের সাথে ওপেনলি শেয়ার করলাম। আচ্ছা, অ্যাডোবে ফটোশপ কিভাবে পাবো এটা বারবার জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, আমি বলে দিই এই ব্যাপারটা। দেখেন, আপনাদের ফার্স্টে আমি ধন্যবাদ জানাইতে চাই, কারণ আমি আপনাদের বলেছিলাম এই যে শায়েখ আহমেদ অফিসিয়াল যে পেজটা আছে, যারা এটাতে মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন এই রিভিউ সেকশনে, যেটা অলরেডি 113 জন করছেন। এই 113 জনকে কিন্তু আমি অলরেডি অ্যাক্সেস দিয়ে দিছি, যারা এই পেজে মেসেজ করছে। যারা এই 113 জন মনে হয় মেসেজ করে নেই, 100 জনের মতো মেসেজ করছে, সবাইকে কিন্তু গত 2 দিন ধরে আমার টিম মেসেজ করে সবগুলা ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। যারা এখানে আমার নামটা ঠিক রেখেছে, এই যে শায়েখ আহমেদ হয় বাংলায় বা ইংরেজিতে আমার নাম ঠিক রেখেছে, প্লাস এটা পাবলিক করে পোস্ট দিয়েছে। এই যে পাবলিক দেখেন, অনেকে ফ্রেন্ডস বা অনলিমি করে পোস্ট দেয়, এটা না, পাবলিক করে পোস্ট দিয়েছে এবং আমাকে একটা স্ক্রিনশট দিয়ে জানাইছে যে হ্যাঁ স্যার এরকম করছি। তো আমার টিম সেটা ভেরিফাই করে তাকে কিন্তু অ্যাক্সেস দিয়ে দিছে। কিসের অ্যাক্সেস দিছে? এই যে আমি আপনাদের ড্রাইভটা দেখাচ্ছি, যেখানে অনেকগুলো রিসোর্স ফাইল আছে। আজকে রাতে আপনাদের ক্লাস শেষে আমি আরো অনেকগুলো 5 থেকে 10টার মতো বই এখানে আপলোড করব। অলরেডি এখানে অনেকগুলো বই আছে, প্রায় মনে করেন আর 10-11টার মতো বই আছে। আর এখানে আরো কিছু বই যুক্ত হবে, সফটওয়্যার আরো কিছু যুক্ত হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর যুক্ত হবে, সামনে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, সেই যে টুলসটা যেটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন, অনেকেরই প্রয়োজন, সেটা যুক্ত হবে। টেমপ্লেটস অনেকগুলো আমি যুক্ত করবো এখানে, সিভি টেমপ্লেটস এখনো যুক্ত হয় না আপাতত, বিভিন্ন ইমেল টেমপ্লেট, অ্যাড কপি টেমপ্লেট আমি যুক্ত করছি। তো এই রিসোর্স ফাইলটা মোটামুটি 100 জনকে আমি অ্যাক্সেস দিয়ে দিছি। যারা যারা মনে করেন তারা তাদের মতামত শেয়ার করবেন। লাস্ট ক্লাসে যারা ছিলেন না, আবারও বলি, আপনারা আমার স্টুডেন্ট, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, আজকে লাস্ট ক্লাস। সো যারা আপনাদের মতামত আমার এই পেজে যে শেয়ার করবেন, তাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য আমি একটা ড্রাইভের ফোল্ডার বানাইছি, যেটা সবাইকে আমি ফ্রিতে দিব, যারা আমার রেগুলারলি মানে অ্যাক্টিভলি ক্লাস করতেছে, তারপর হলো আমার সাপোর্টে আসতেছে বা আমার সাথে মোটামুটি একটা কানেকশন আছে। তো এই তাদের অ্যাপ্রিসিয়েশন করার জন্য আমি এই কাজটা করতেছি। ওকে, তো যাই হোক, এটা গেল অ্যাডোবে ফটোশপ বা ইলাস্ট্রেটর যদি আপনি পাইতে চান, অথবা নিজে থেকে ডাউনলোড করতে চান, রিসোর্স ফাইল বা কোনো কিছু লাগবে না, মতামত শেয়ার করা লাগবে না, আপনি গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে, সেটা থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আপনাদের শুভ আহমেদ স্যার আপনাদের বাকি যতগুলো ক্লাস আছে অ্যাড রিলেটেড, সবগুলো শুভ আহমেদ স্যার অবশ্যই নিবেন। উনি এগুলো সবকিছু করবে, এগুলো নিয়ে আপনারা একেবারেই টেনশন করবেন না। আর আমি আজকে আমার টপিকগুলো প্রপারলি কভার করতে চাচ্ছি, এবং পাশাপাশি আপনাদের কিছু নতুন সম্ভাবনা দেখাতে চাচ্ছি। আপনাদের প্রশ্নের যে প্রশ্ন বা কনফিউশন বা ক্যারিয়ার গাইডলাইন, সেটা আমি আজকে দিতে যাচ্ছি। আজকের এন্ডিংটা নট কোনো স্কিল ডেভেলপমেন্ট, আমরা যাচ্ছি একটা প্রপার গাইডলাইন পান যে কোর্স তো শেষ স্যার, এখন আমি সামনে কি করব। এখন স্যার সামনে আপনি রিসার্চ করবেন আরো, যেরকম আমি এআই এর ক্ষেত্রে দেখাইলাম যে কতগুলা টুলস আছে, যেগুলো আপনি যদি একটু রিসার্চ করেন, তাহলে আপনি কিন্তু এই রিলেটেড, এই রেলেভেন্ট ফাইবার বলেন বা ফাইবারের মতো মার্কেট প্লেস যেগুলো আছে, সেগুলোতে আপনি গিগ দিয়ে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। গিগ বাদ দেন, এটা যদি আপনি এরকম রেগুলার 5-10টা কন্টেন্ট মাসে বানিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দেন, অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড দেন, তাহলে দেখবেন যে ওইখান থেকে আপনি মার্কেট প্লেসের বাইরে খুব ভালোভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারবেন, আমি যে ফর্মুলাগুলো দেখাইছি সেই ফর্মুলাগুলো যদি আপনি ফলো করেন। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি যে নেক্সট আমাদের কি টপিক ছিল, সেটা হলো ক্যানভা। ক্যানভাটার মধ্যে, আচ্ছা ক্যানভাটা একটু বলেন যে ক্যানভা নিয়ে তো আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, ক্যানভা ফ্রি দিয়েই মোস্ট আমি কাজ দেখাইছি। তাছাড়া আপনারা এডুকেশন নিতে পারবেন, তারা, তাছাড়া ক্যানভা প্রো ভার্সন আছে, ওগুলো আপনারা আপনাদের মতো নেন বা না নেন, ফ্রি দিয়ে অলমোস্ট সব কাজ করা যায়। আপনি লোগো ডিজাইন করতে পারবেন, সিভি বানাইতে পারবেন, কভার পেজ বানাইতে পারবেন, থাম্বনেল বানাইতে পারবেন। ক্যানভা এআইটা শুধু প্রিমিয়ামের মধ্যে পড়ে, বা ক্যানভা দিয়ে ইমেজ জেনারেট করাটা প্রিমিয়ামের মধ্যে পড়ে, বাট বাকি সবকিছু কিন্তু আপনি মোটামুটি করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি যে এই ফ্রি ভার্সন প্রিমিয়াম ভার্সনের যে ব্যাপারটা, এখানে ফ্রি ভার্সনে আপনার একটা লিমিটেশন আছে। আমি আমার একটু আইডিতে যাই, এডুকেশনটা এটাতেই সমস্যা যে মাঝে মাঝে এটা ছুটে যায়, যাই হোক। তো এই যে ইমেজ জেনারেটর কথা একজন বলছিলেন, এই ম্যাজিক স্টুডিওর মধ্যে আপনি দেখেন এই যে ম্যাজিক ডিজাইন প্রেজেন্টেশন ডিজাইন, মানে আপনি যে কোনো কিছু লেখা বলেন, ইমেজ বলেন, সবকিছু জেনারেট করে এই ম্যাজিক স্টুডিও থেকে পাবেন। তাছাড়া আপনি অ্যাপস যে আছে,
অ্যাপস অপশনটা একটু ঘাটবেন, অনেকে অ্যাপস অপশনটা ঘাটেন, এখানে কিন্তু প্রচুর টুলস আছে, যে টুলস গুলা ক্যানভার সাথে যুক্ত করে আপনি অনেক কিছু করতে পারবেন। মোজো এআই আছে, এআই মিউজিক আছে, ইমেজ অ্যানিমেট আছে। আপনি যদি বলেন যে স্যার একটা অল ইন ওয়ান টুলস বলেন যেটা থেকে আমি সবকিছু করতে পারবো, তাহলে সেটা হলো ক্যানভা। এটা আপনার ভিডিও, অডিও, মিউজিক, তারপর হলো পিকচার, তারপর হলো এডিট করা, মানে সহজ কথা এটা ফটোশপ, ইলাস্ট্রেটর থেকে শুরু করে অনেকগুলো এআই এর কম্বিনেশনে একটা টুলস, এবং এই জন্য এটা এত বেটার থেকে বেটার হচ্ছে। এই যে দেখেন, ইমেজ জেনারেট করে দিবে ডাল ই, এটার মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে। প্রিমিয়াম ভার্সন এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, মিউজিক এখানে ইউজ করতে পারবেন, কালারিং বুক বানাইতে পারবেন, কালারাইজ ইউজ করতে পারবেন। এখানে অনেক কিছু আছে, এই এত এত টুলস আমি দেখাইতে পারবো না, এটা জাস্ট একটা। আপনি প্রোডাক্টিভিটিতে যান, এরকম আরো অনেক টুলস আছে যেটা ক্যানভার সাথে কানেক্টেড। আপনি গুগল ড্রাইভে আপলোড দেন, ফেসবুক এখান থেকে ডিজাইন করে ডিরেক্ট ফেসবুকে আপলোড দিতে পারবেন। মানে আমরা যে আলাদা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করি সেটাও প্রয়োজন পড়তেছে না, ডিরেক্ট আমি এখানে বানাইতে পারবো। আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে চান সেটাও এখানে, ওয়েবসাইট বানাইতে চান সেটাও এখানে। এখানে অনেক অনেক ইন্টিগ্রেশন আছে। তো যার কারণে আমি আপনাকে একটাই কথা বলবো, যদি আপনি কখনো কাজ করতে চান অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এবং টাকা পয়সা আর্ন করেন, ফার্স্ট যে জিনিসটা আপনার পারচেস করে রাখা উচিত সেটা হলো এটা। আমার আসলে এই ক্যানভা এডুকেশন নেওয়া, এডুকেশন মাঝে মাঝে ফ্রি হয়ে যায়, এটাকে আবার এটা রিনিউ করতে হয়। তো এই আমার এখন ফ্রিটা চলে গেছে, আমি দেখি এটা আবার রিনিউ নিয়ে নিব না। তো এই জন্য আর কি দেখাইতে পারতেছি না। তো সমস্যা নেই, কালকের মধ্যে রিনিউ হয়ে গেলেও তার দেখাইতে পারবো না। তো আপনারা এডুকেশন যদি নেওয়া থাকে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। সো ক্যানভা অলওয়েজ বেস্ট, ক্যানভা অলওয়েজ বেস্ট। আচ্ছা, আচ্ছা, এআই কি ওয়াটারমার্ক হয়? আচ্ছা, এআই ওয়াটারমার্ক হয় বলতে আমি একটু বুঝতে পারি নাই, মনে করেন আপনি ফায়ারফ্লাইতে যে ওয়াটারমার্ক তারা বসায় দিচ্ছে সেটার কথা বলতেছেন, নাকি আপনি যে ভিডিও বা ইমেজ জেনারেট করবেন সেগুলা এআই কিনা সেটা বোঝার চেষ্টা করতেছেন? এটা আমাকে বলেন। আচ্ছা, এখানে আমি বলি, প্রথম কথা হলো ফায়ারফ্লাই এর ওয়াটারমার্ক আপনার এডিট করে সরাইতে হবে, আর প্রিমিয়াম নিলে কোনো এআই তেই ওয়াটারমার্ক তারা দেয় না। আর আপনি যদি ভাবেন যে আমার এআই যে আমি টুলস মানে করতেছি এটা কেউ বুঝে যাচ্ছে না, তো আমার বুঝলে তো সমস্যা নাই, আমি বানাচ্ছি তো বোঝার জন্য। আমার যে এআই কন্টেন্ট আমি যে বানাচ্ছি এটা বুঝতেছেন, মানে এতগুলো এআই এর ব্যবহার যদি আপনি একটু রিসার্চ করেন, ফ্রি গুলা দিয়ে একটু প্র্যাকটিস করেন এবং এগুলার কাজ শিখেন, আপনি এগুলা কিন্তু ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন। আচ্ছা, এখানে এসইও নিয়ে কারা ইন্টারেস্টেড? ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও। এসইওর তো ক্লাস সামনে আছে, বাট ভিডিও এসইও কারা কারা পারে বা কারা কারা খুব ইন্টারেস্টেড? ভিডিও এসইও অনেকে ইন্টারেস্টেড না? আচ্ছা, আপনাদের আমি একটা কথা বলি, আপনারা ভিডিও এসইও এর পাশাপাশি, অনেকে ভিডিও এসইও সার্ভিস দিচ্ছে, পাশাপাশি আপনি একটা কিন্তু কাজ করতে পারেন। ওইটা কি জানেন? ওইটা হলো ভিডিও এডিটিং এর একটা সার্ভিস দিতে পারেন। ভিডিও এডিটিং কি? আচ্ছা, ভিডিও এডিটিং এর সার্ভিসটা হলো আপনি দুই ভাবে এটা করতে পারেন। প্রথমত হলো, যদি আপনি ভিডিও জেনারেট করার কথা বলে, তাহলে এই যে এখানে আপনাদের দেখাচ্ছি এই টুলস গুলা, এগুলা দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি জেনারেট করতে পারবেন। আর যদি আপনি চান যে আমি স্যার শর্টকাটে ভিডিও এডিটিং চাই, তাহলে ক্যাপকাট ভিডিও এডিটর আপনার জাস্ট বা ক্যাপকাট ভিডিও এডিটিং, এটা যদি আপনি শিখেন দ্যাটস এনাফ। আপনার ভিডিও এডিটিং এই সার্ভিসটা এসইও যারা করে বা এসইও যাদের যে ক্লায়েন্টদের করে দিচ্ছেন তাদেরকে কিন্তু আপনি এই সার্ভিসটা খুব ইজিলি দিতে পারবেন, কারণ তাদের রেগুলার কন্টেন্ট প্রয়োজন হয়। আর ক্যাপকাট ভিডিও এডিটিং কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এখানে জাস্ট একটা আমার আইডিয়াটা শেয়ার করি। মনে করেন একটা নর্মাল 20 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিও, তো ক্লায়েন্ট মাসে 3টা বা 4টা সর্বোচ্চ ভিডিও দিতে পারে। এত বড় বড় ভিডিও প্রতিদিন তো আর দেওয়া সবসময় পসিবল হয় না। সো 3 থেকে 4টা ভিডিও দিতে পারে। আমি আমার নিজের একটা ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সই বলি, তো সে মাসে 5টা কন্টেন্ট বানায়। তো এই 5টা যে ভিডিও, এখন সে এর থেকে বেশি আর আসলে তার আর বাজেট নাই। এক একটা ভিডিও বানাইতে তার $50 $60 পর্যন্ত খরচ হয়, ফাইবারের অন্য কোনো সেলার থেকে হয়তো বা বানায় নেয়। তো এখন তার মনে করেন আমি কোন একটা সার্ভিস দিতে যাই, যখন আমি দেখলাম তার চ্যানেলের এই অবস্থা, তখন আমি তাকে বললাম, আচ্ছা, মাসে তো 30 দিন তুমি কন্টেন্ট দিচ্ছ মাত্র 5 দিন, এই যে মাঝখানে গ্যাপ দিচ্ছ, এটাতে তোমার তো চ্যানেলে একটা ব্যাড ইফেক্ট পড়তেছে। তো তুমি রেগুলার যদি কিছু শর্টস আপলোড দাও তাহলে কিন্তু একটা গ্রোথ ভালো হয়, কারণ শর্টস তো জানেন, শর্টস কিন্তু ইউটিউব নিজে প্রমোট করে। শর্টস কিন্তু আপনার সার্চ দিয়ে কেউ বের করে না। শর্টস সেকশনে আপনি যান, দেখবেন যে আপনি স্ক্রল করবেন, একের পর এক শর্টস এমনি দেখাচ্ছে, সার্চ দিলেও শর্টস আসে, সেটা আলাদা। বাট আমি বলতেছি যে শর্টস কিন্তু ইউটিউব নিজেই বিভিন্ন মানুষকে দেখায়। ভালো কন্টেন্ট হইলে শর্টসে কিন্তু প্রচুর ভিউ অর্গানিক্যালি এমনিই পাওয়া যায়। ওকে, তো এটা যখন আমি বললাম, সে বললো যে হ্যাঁ, এটা এটা কথা তো ঠিক বলছো, যে আমার বাকি 25 দিন আমি যদি ভিডিও, মনে করেন এই বড় ভিডিও গুলাকেই সবচেয়ে বেস্ট পার্ট গুলাকে খুব ইজিলি আমি শর্টস বানায় আমি আপলোড দিতাম, তাহলে তো আমার রেগুলার 30টা কন্টেন্ট হয়ে গেল। মানে মাসে বাকি 25 দিন শর্টস দিবে, 5 দিন
মেন ভিডিওগুলো দিবে। তো এই আইডিয়াটা দেওয়ার পর তার এটা ভালো লাগছে, সে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে শর্টস ভিডিওর কাজ তুমি আমার করে দিতে পারো, কত ডলার নিবা? তাই আমি বললাম যে পার ভিডিও আমি $10 নিবো। তো সে $50 দিয়ে একটা 4 মিনিটের ভিডিও বানায়। তার জন্য $10 একটা 1 মিনিটের ভিডিও বা 30 সেকেন্ডের ভিডিও, এটা খুবই জাস্টিফাইড মনে হয়েছে। ওই কিন্তু এই কাজটা ঠিকই আমাকে দিছে। এখন এটা কিভাবে করা যায় আমি বলি। ক্যাপকাট দিয়ে আপনি করতে পারেন তার লং ভিডিও গুলাকে শর্ট ভিডিও বানানো। ক্যাপকাট এমন একটা অল ইন ওয়ান টুলস, এটা আমি বলবো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এটা একটা ক্যানভার মতো। এটাতে আপনি যে পরিমাণ ফ্রি এলিমেন্টস পাবেন, প্লাস ফোনের ক্ষেত্রে যদি বলেন ফোনের ভার্সন আছে, কম্পিউটার ভার্সন আছে, এটার ক্র্যাক ভার্সন আছে। এটা দিয়ে আপনি প্রচুর প্রিমিয়াম এলিমেন্টস খুব ফ্রিতে ইজিলি ব্যবহার করতে পারবেন। সেগুলো দিয়ে খুব ইজিলি বড় বড় ভিডিওগুলোকে শর্ট ভিডিও বানাতে পারবেন। এই যে রাফায়েত রাকিব, কন্টেন্ট ক্রিয়েটর, 1 বছরে ফাইবারে টপ রেটেড সেলার হয়েছে, 1 কোটি টাকার মতো ইনকাম করছে। এই যে আপনার নীল নাফিস, সবাই চিনেন, এরা দুইজনে কিন্তু এই শর্টস ভিডিও নিয়েই সবার আগে কাজ করছে। আমি আপনাদের একটা অ্যানালিটিক্স দেখাইছিলাম, ফাইবারের একটা অ্যানালিটিক্স, যে ফাইবার নিজে বলতেছে যে এই যে কোথায় জানি ফাইবার 2023-এর বিজনেস ইন্ডেক্স, যে ভিডিও এডিটিং সার্ভিসটা 2023 সালে কত 65,000-এর মতো মনে হয় পার্সেন্ট এটা গ্রো করছে, 65,000%-এর মতো এটা গ্রো করছে। আমি একটু দেখাই। ওকে, এই যে দেখেন, সরি 64,624% এই শর্টস ভিডিওর ডিমান্ড বাড়ছে। আপনার কি মনে হয় সবাই নতুন নতুন শর্টস বানানোর জন্য এখানে করতেছে? না, এখানে শর্টস ভিডিও ডিমান্ড বাড়ছে হলো লং ভিডিও গুলাকে শর্ট ভিডিও বানানোর একটা কারণ, অনেকের কাছেই হাজার হাজার কন্টেন্ট পড়ে আছে। তো সেগুলো এখন সে যদি এডিট করতে বসে তার মাথা নষ্ট হয়ে যাবে। সে ডিরেক্ট একটা এজেন্সি বা টিম বা একজনকে হায়ার করে, সে তার লং ভিডিও গুলাকে শর্ট বানায় এবং ওগুলোর মধ্যে বিভিন্ন ক্যাপশন, মানে কথা যে লেখা আছে না উপর দিয়ে নিচ দিয়ে যে বাংলা বা ইংরেজিতে কথা লেখা আসে, সেটা করে দেয়। তো আগে এটা ম্যানুয়ালি করতে হইতো, এখন দেখা যাচ্ছে টিকটক বলেন, ক্যাপকাট বলেন, অথবা বিভিন্ন এআই আছে যেমন ক্যাপশন এআই, ক্যাপশন.এআই, এটার নাম আপনারা জানেন কিনা। এটা আমি ব্যবহার করছিলাম, এটা দিয়ে ফ্রিতেই মোটামুটি আপনার এই একটা ভিডিও দিলে সেই ভিডিও থেকে আপনার সাবটাইটেল যুক্ত করে দিবে। এবং খুবই অস্থির একটা টুলস ক্যাপশন এআইটা, আমি আপনাদের এই লিস্টে দিয়ে দিই। এই টুলস গুলা নিয়ে আপনারা যদি এক্সপ্লোর করেন আপনাদের আর্নিং অপরচুনিটি আরো বেড়ে যাবে। ক্যাপশনস এআই, এটা হলো ভিডিও এডিটিং টুলস। ক্যাপকাটও একটা টুলস, ক্যাপশন এআই আছে, ক্যাপশনের মতো আরো অনেকগুলো আছে। আপনারা চাইলে সেগুলো একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। ওকে, আচ্ছা আমি যে কথাবার্তা বলতেছি আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি যে থিমটা ধরানোর চেষ্টা করতেছি, যে একটা ক্লায়েন্টকে এসিওর জন্য আনলেন, তাকে বললেন যে আচ্ছা তোমার সবাই তো প্রতিদিন ভিডিও বানায় না, আপনি বাংলাদেশে দেখেন সবাই প্রতিদিন ভিডিও বানানো পসিবল না। তুই লং ভিডিও গুলাকে বলেন যে আপনি $5 সার্ভিস দেন, যে আমি 500 টাকাতে তোমার আমি শর্টস ভিডিও বানা দেবো, বাংলাদেশে 200 টাকা করেই নেন। ওর ভিডিও বানানো আছে, আপনি জাস্ট এডিট করবেন, ছোট করবেন, আর ক্যাপশন এআই দিয়ে ফ্রিতে আপনি জাস্ট এই সাবটাইটেল, ওরা বাংলা বলেন এবং ইংরেজি বলেন এগুলো অটোমেটিক ডিটেক্ট করে এটা উপরে সাবটাইটেল বসায় দেয়। হ্যাঁ, ক্যাপশন এআই বাংলা ডিটেক্ট করা যায়। আমাদের যে পাঠাও আছে না, পাঠাওয়ের যে সিইও ইলিয়াস ভাই মনে হয়, আমার এক্স্যাক্টলি নামটা মনে আসতেছে না, তো উনি বলছিলেন যে উনি ওনার ভিডিওগুলা ক্যাপশনস.এআই দিয়ে বানায় এবং এটা হলো বাংলাতে ওনার ভিডিওগুলো হয়, মানে উপরে নিচে যে বাংলা আসে এটা পুরোটাই ক্যাপশনস এআই দিয়ে হয়। সো এটা খুবই জোস একটা ব্যাপার। আপনারা ক্যাপশনস এআই ব্যবহার করতে পারেন, ক্যাপকাট ভিডিও এডিটিং ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আপনাদের যে রিসোর্স গুলা বলতেছি, যে নামগুলা বলতেছি, এগুলো একটু রিসার্চ করেন, খুব বেশি কঠিন কিন্তু না। ক্যাপকাট ভিডিও এআই মানে ভিডিও ব্যবহার করা, অথবা ভিডিও এডিটিং ব্যবহার করা, ক্যাপশনস এআই ব্যবহার করা খুবই ইজি, জাস্ট একটু এক্সপ্লোর করলে কিন্তু হবে। হ্যাঁ, ফিল্মোরা ভালো, কিন্তু ফিল্মোরা বলেন অথবা ক্যামটেশিয়া বলেন, এগুলো আপনার কম্পিউটারের রিসোর্স, মানে কম্পিউটারটা একটু স্ট্রং হইতে হয়, আর অ্যাডোবে প্রিমিয়ার প্রো তো অনেক বেশি স্ট্রং হইতে হয়। আমি বলতেছি না একেবারে টপ লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন, বাট লং ভিডিওকে শর্টস বানানো, তারপর হলো এগুলাকে জুম ইন জুম আউট বা বেসিক যত টাইপের গ্রাফিক্সিং ভিএফএক্স টুকটাক কাজ আছে সেগুলো করে। আপনি আপনি নিজেই জানেন যে ফোনে কিন্তু আমরা যে পরিমাণ ফাংশনস পাই এক একটা সফটওয়্যারে বা এক একটা অ্যাপসে, কম্পিউটারে কিন্তু এগুলা ম্যানুয়ালি করতে অনেক কষ্ট করতে হয়। ফটোশপের কাজ তো অনেকেই টুকটাক জানেন, ফটোশপে একটা নর্মাল ডিজাইন করতে যে পরিমাণ সময় দিতে হয়, ক্যানভা দিয়ে এটা 5 মিনিটের মধ্যে করা যায়, কারণ রেডিমেড সব তৈরি। সো এই জন্য আমি বলবো যে ভিডিও এডিটিংটার এত আগের মতো কষ্ট করে ওই ক্যামটেশিয়া ওয়ান্ডার শেয়ারের মতো এত কিছু ব্যবহার না করে লাইট একটা সফটওয়্যার ব্যবহার করেন, যেটা যে কোনো কম্পিউটারে সাপোর্ট করবে। এবং আমি আমার কম্পিউটার যেটা, মানে আমারটাও কিন্তু খুব যে খারাপ কম্পিউটার তা না, বাট স্টিল আমি ক্যাপকাটটা ব্যবহার করতেছি কারণ এটা রেন্ডারিং টাইম কম লাগে, কম্পিউটারের রিসোর্স কম খায়, প্লাস এটা অনেক ফাস্টার। ওকে, এবং এটা এডিট করাও খুব ইজি। আর এআই ব্যবহার করতে চাইলে ক্যাপশনস এআই এর মতো অনেকগুলো টুলস আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, এই যে অনেকে বলতেছে সিম্পলিফাইড এআই আছে বা অনেক কিছু আছে। ফিল্মোরা দিয়ে কাজ করলে ফিল্মোরা দিয়ে ক্লায়েন্টের কাজ করতে পারবেন, সমস্যা নাই। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার আমি ফটোশপের কাজ পারি, ফটোশপ দিয়ে কাজ করি, তো আমি কি ক্যানভা দিয়ে সার্ভিস দিব, নাকি আমার ফটোশপ দিয়ে ব্যবহার করলে ফটোশপ দিয়ে আমার সার্ভিস দেওয়া যাবে না? ব্যাপারটা এরকম না, দুইটা দিয়েই যাবে। যে একেবারে কিছুই জানে না তার জন্য হলো ক্যাপকাট
ক্যাপশনস এআই, এটা খুব সহজ। যারা অনেক কিছু জানে অলরেডি, ভিডিও এডিটিং পারে, যেমন একজন অ্যাডোবে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করে, বা দ্য ভিনসি রিসলভ এরকম একটা সফটওয়্যার আছে, যেটা আমি রিসেন্টলি দেখতেছি অনেক পপুলারিটি পাচ্ছে, এটা আমি হয়তো বা সামনে এক্সপ্লোর করবো, দ্য ভিনসি রিসলভ। তো এই দ্য ভিনসি রিসলভ দিয়ে কেউ যদি ভিডিও এডিটিং করে, তাহলে আমি তো তাকে বলবো না যে ক্যাপকাটে চলে আসেন, তার জন্য ওইটা ঠিক আছে, কারণ ওইটা আরো বেটার টুলস, ওইটা আরো পাওয়ারফুল টুলস। ওকে, আচ্ছা, এরপরে কোথায় আছে আমি দেখি, দাঁড়ান, এরপর আমি আরেকটু দেখাই নেক্সট কি আছে। ডিজাইন গেল, এরপর ফেসবুক মার্কেটিং, যেখানে প্রফেশনাল মোডে কনভার্ট করলে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে, পেজ ক্রিয়েট করা, অপটিমাইজ করা, আপনাদের এই যে রিলস এর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে গ্রো করা, এমনকি লাস্ট ক্লাসে আপনাদের এটা নিয়েও কিছু কথাবার্তা বলছি, ফেসবুক গ্রুপে কিভাবে নিজেকে মার্কেটিং করবেন সেগুলো বলা হয়েছে, ইনস্টাগ্রামেও এই হাইলাইটস করা, হ্যাশট্যাগ রিসার্চ, অ্যাকাউন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট ক্রিয়েশন, এই 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 দুইটা টপিক, ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে অর্গানিক মার্কেটিং এর টপিক, এগুলো কি আপনারা বুঝছেন? এগুলা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ইনস্টাগ্রাম কিন্তু হ্যাশট্যাগে মারাত্মক কাজে দেয়, আপনারা অনেকে মানে বিশ্বাসই করতেছেন না। এই যে আমার ইনস্টাগ্রামে দেখেন, আমি আপনাদের লাস্ট 3 মাসের গ্রোথ দেখাইছি না, আমার কিন্তু মানে ফলোয়ার্স বাদে কিন্তু ফলোয়ার যতজন আছে তার থেকে বেশি আমার মানুষ রিচ হয়েছে। এই যে দেখাই আপনাদেরকে, আমি এখন একটু কম অ্যাক্টিভ আছে, বাট এই যে এটা যদি একটু দেখেন লাস্ট 90 দিন, গত 3 মাসে, তাহলে দেখবেন যে আমার ফলোয়ার্স থেকে নন ফলোয়ার্স মানুষের কিন্তু রিচ বেশি হয়েছে, কারণ এটা হ্যাশট্যাগের জন্য। আবার পোস্টের রিচ যদি দেখেন, আমার ফলোয়ার্স এত নাই যত আমার পোস্টের রিচ আছে, রিলস এর রিচ আছে, স্টোরিজ এর রিচ আছে, এবং নন ফলোয়ার্স দেখেন প্রায় হাফ হাফ, পোস্টের রিচ আমার নন ফলোয়ার্স হাফ। এখন দেখেন নন ফলোয়ার্স কেন হাফ, কজ আমার কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করে কিছুটা হলেও মানুষ পর্যন্ত পৌঁছাইছে। তো এখানে কিন্তু আপনার হ্যাশট্যাগ রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট, এবং রিলস দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। একটা রিলস আমার 6টা পোস্টের সমান রিচ এনে দিছে, একটা রিলস। এই যে দেখুন, এখানে একজন বলতেছে যে ইনস্টাগ্রাম আমার যে টিপস গুলা সেগুলো ফলো করে 1200 ফলোয়ার্স তৈরি করে ফেলছে অর্গানিকলি। আচ্ছা, অনেকে বলে যে ইনস্টাগ্রাম নাকি হ্যাশট্যাগ কাজ করে না, না এরকম কিছু না, অনেকে বলতে পারে। আমি আমার এক্সপেরিমেন্টে দেখছি যে এটা কাজ করে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। প্লাস হ্যাশট্যাগ জিনিসটা কাজ না করলে কেউ ব্যবহারই করতো না, বুঝাইতে পারছি? হ্যাঁ, এখানে আপনি যদি কন্টেন্ট দেন সেটা আলাদা, আপনি ভিডিও নিয়ে কাজ করতেছেন, ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগের থেকে বেশি বা কিওয়ার্ডের থেকে বেশি ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট, যে আপনি এমন কি ভিডিও বানাচ্ছেন যে মানুষ এটা ইন্টারেস্ট নিয়ে দেখতেছে কি দেখতেছে না, বুঝছেন? ভিডিও থাম্বনেল যদি আপলোড করা থাকে ইউটিউবে যেরকম থাকে, তো এরকম এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট হয়। কিন্তু আপনি নর্মাল পোস্টের কথা বলেন, তাহলে নর্মাল পোস্টে স্বাভাবিকভাবে আপনার হ্যাশট্যাগ দিয়েই ইনিশিয়ালি গ্রো করতে হবে। তাছাড়া ডু ফলো আনফলোটা এখন খুবই আস্তে আস্তে কমায় দিচ্ছে তাদের, বেশি একটা মানুষের করতে দিচ্ছে না। তো তারপরেও দিনে পাঁচজন করেও যদি করেন, তাহলে মাস শেষে অন্তত আপনি 50-100 জন পেয়ে যাবেন। অনেকে আমার নিজের চোখে দেখছি যে আপনারা স্টুডেন্টরা 2000, 3000, 5000 পর্যন্ত ফলোয়ার্স বানায় ফেলছেন, সেম ফর্মুলা। এখন সবাই যে সেম নিশে কাজ করছে তা তো না, অনেকে দেখা গেছে যে হ্যাশট্যাগ রিসার্চটা খুব প্রপারলি করছে এবং অ্যালগোরিদমটাতে হিট করাইতে পারছে। বিভিন্ন জিনিস এখানে আছে, কন্টেন্ট, হ্যাশট্যাগ, ক্যাপশন সবকিছু এখানে ম্যাটার করে। আচ্ছা, একজন বলতেছে তার 55,000 ইনস্টাগ্রাম ফলোয়ার আছে, তো আপনার অবশ্যই ইনস্টাগ্রাম নিয়ে কাজ করা উচিত, কারণ আপনি এটা আপনার পোর্টফোলিওর মতো, এটা যদি দেখাইতে পারেন তাহলে কাজ পাওয়াটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এফবি পেজে ফলোয়ার ইনক্রিজ করার জন্য অবশ্যই আপনার রিলস আপলোড করতে হবে, কারণ এফবি পেজে রিলস ছাড়া আপনি নর্মাল কোন একটা পেজে ইনভাইট করতে পারেন, রিলস আপলোড করতে পারেন, এই ব্যাপারগুলো করে। আচ্ছা, আমরা এখনো মেল চিম্পের টপিকে আসিনি, আস্তে আস্তে আসতেছি, হ্যাঁ। আর ইংলিশ কমিউনিকেশন ডেভেলপ অ্যাডভাইস। আচ্ছা, ইংরেজি কমিউনিকেট করার জন্য আপনার সবচেয়ে প্রথমে যেটা উচিত আমার মনে হয়, যে আপনার ইংরেজি নিউজ পেপার বা ইংরেজি আর্টিকেল, ব্লগ এগুলো পড়তে হবে, ইংরেজি ভিডিওগুলো দেখতে হবে, এটা মুভি হইতে পারে, ইংলিশ ভিডিও হইতে পারে, শুনবেন, পড়বেন, এটা হলো আপনার বেসিকটা ঠিক করবে, বুঝা এবং পড়া। এটা ঠিক হওয়ার পরে দেন আপনার লেখালেখি করতে হবে। আর তারপর আপনি ক্যামেরা অন করে জাস্ট ইংরেজিতে নিজে নিজে কথা বলবেন। আমার কিন্তু ইংরেজিতে অনেক আটকাই, আমি একটা ক্লায়েন্টকে একটা ভয়েস পাঠানোর ক্ষেত্রে দেখা গেছে 2-3 বার প্র্যাকটিস করে দেন ভয়েসটা পাঠাই। অনেক সময় এখানে আমি কাগজে কলমে নোট করে নিই যে কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলবো, পয়েন্ট দেখি 2 মিনিট কথা বলি, পয়েন্ট দেখি 2 মিনিট কথা বলি, এইভাবে পুরো একটা ভয়েস আমি কমপ্লিট করার চেষ্টা করি। সেভাবে করতে পারেন। আর ক্যামেরা দিয়ে যে প্র্যাকটিসটা করার কথা বললাম, আগে মানুষ বলতো আয়নাতে প্র্যাকটিস করা, আয়না তত কিছু দেখা যায় যে আপনি ডিরেক্ট বুঝতে পারতেন না যে কতটুকু ভালো হচ্ছে বা হচ্ছে না। বাট ক্যামেরাতে আপনি ফার্স্টের 5 মিনিট বা 2 মিনিট একটা ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন একটা টপিক নিয়ে, দেন ভিডিওটা যখন নিজে দেখবেন তখন নিজেই বুঝবেন দেখে যে কোথায় কোথায় ভুল আছে বা কোথায় কোথায় আপনার কারেকশন করা উচিত।
যেমন আমি যখন আপনাদের ক্লাসগুলো প্রথম দিকে নিতাম, আমি দেখতাম যে এরকম টান আসতো আমার কথা, মানে আমি যখন অনেক কথা বলি আমি শ্বাস নেওয়ার টাইমে একটা লাস্টে একটা জোরে টান দিই, এই সাউন্ডটা আপনাদের এই ইয়াতে অডিওতে চলে আসতো। এটার জন্য আমি যেটা করলাম সেটা আমি এই ভিডিওগুলো অডিওগুলো দেখে শুনে আমি কিছু ইম্প্রোভাইজ করার চেষ্টা করলাম, যে আমি যখন টানটা দিতে যাব তখন আমি 1 সেকেন্ড থেমে যাই, শ্বাসটা আস্তে করে নেই, তারপর আবার কথা বলা শুরু করি। ওকে, এই জন্য সাউন্ডটা কমায় গেছে, আমি বলবো না একেবারে 100% জিরো হয়ে গেছে, বাট আপনারা হয়তো বা খেয়াল করছেন তাই না, আগে এরকম আমার একটা সাউন্ড হইতো। এরকম অনেক কিছু কিন্তু আছে যেগুলো আমার প্রথম দিকে হইতো। এই জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করছি। আপনারা এরকম ভিডিও যখন রেকর্ড করবেন, ইংরেজিতে কথাবার্তা বলবেন, নিজের ভুলগুলা দেখবেন, দেন আস্তে আস্তে সেগুলো ঠিক করার চেষ্টা করবেন। ক্যাপকাটে টেমপ্লেট দিয়ে এডিট করলে কোনো কপিরাইট আসবে না, কোনো প্রবলেম নাই। কপিরাইট জিনিসটা কি আপনাদের একটু বোঝা উচিত এখানে। কপিরাইট জিনিসটা হলো আপনার আরেকজনের জিনিস কপি করতেছেন, তাই না? তো ক্যাপকাটে যে ডেকোরেশন, এটার ভিডিও যে মেইন যে ভিডিওটা, এটা তো আপনার, আপনি একটা ভিডিও করছেন, এখন এটার উপর কিছু আপনি হয়তো বা কালার গ্রেডিং করলেন, অথবা কিছু এই ডান থেকে বামে যায় বাম থেকে ডানে যায় এরকম কোনো কিছু জিনিস অ্যাড করলেন, কিছু লেখা অ্যাড করলেন, এটা তো আরো ইউনিক হচ্ছে, এটা কোনোভাবেই কপিরাইট আসবে না। আচ্ছা, এরপর আমরা চলে যাই ইউটিউবে। ইউটিউব নিয়ে অনেকের কোয়েশ্চেন আছে, আমি বলি যেই টপিকটা নিয়ে আমি বলবো সেই টপিকটা নিয়ে আপনারা কোয়েশ্চেন করবেন। বাইরের কোয়েশ্চেন করলে কিভাবে হবে, আমি একটা একটা করে দেখাইতে যাচ্ছি, বুঝছেন? ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা, এখন শুধু ওই রিলেভেন্ট কোয়েশ্চেন গুলো করেন, আমি একটা একটা করে পড়ার চেষ্টা করি। আচ্ছা, এফবি পেজ ক্রিয়েট করলে 3 নাম্বার চায় বা 3 আইডি চায়, এটা আমি জানি না। বিন নাম্বার চাইতে পারে, এফবি পেজের সাথে বিন নাম্বারের একটা রিলেভেন্সি আছে, বা 3 নাম্বারে তো তেমন কিছু নাই। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়, আপনি সাপোর্টে চলে আসবেন, আমি আপনাকে এটা দেখে দিব, অথবা যে কোনো সাপোর্টে জয়েন করবেন, এই ব্যাপারটা শেয়ার করলেই এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এসইও স্কোর 90+, কিন্তু ভিডিওতে তেমন ভিউ নাই। আচ্ছা, এই জিনিসটা একটু আপনাদের ক্লিয়ার করি, এসইও স্কোর কিন্তু ভিউ এনে দেয় না, এসইও স্কোর আপনাকে ভিউ এনে দিবে না। এটা অনেকেরই আমি দেখি যে এটা একটা ভুল ধারণা, যে আমার 90+, 100+ এসইও স্কোর। আচ্ছা, এসইও স্কোর জিনিসটা কি, ক্লাস তো করছেন মনে হয় তাই না? তো এসইও স্কোর জিনিসটা কি আমাকে একটু বলেন তো। ইউটিউব মনিটাইজেশন হালাল কি হারাম, এটা হুজুরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, আমি এই ব্যাপারে তেমন একটা কিছু জানি না। এসইও নিয়ে কাজ করতে নিজের কোনো চ্যানেল থাকার প্রয়োজন নাই, আপনি করতে পারবেন। আচ্ছা, এসইও জিনিসটা কি আমার কেউ বলতে পারতেছে না, যে ভিডিওতে এসইও মেইনলি আমরা কেন করি, বা এই স্কোরটা কিভাবে আসে, আপনি যতটুকু জানেন বলেন। আচ্ছা, এবার আমি পজ করে আমি আপনাদের বলি, দেখেন প্রথম কথা, এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমার ভিডিওটা কোন টপিকে, আমার টাইটেলে সেই জিনিসটা খুব সুন্দর করে যদি আমি লিখে দেই, এমন এমন কিওয়ার্ড গুলা ব্যবহার করে লিখি যেটা আমার ভিডিও রিলেভেন্ট এবং মানুষও সার্চ করে, এটা একটা গেল। ডেসক্রিপশনটাও সেম এরকম হয়। আমি আপনাদের আরেকটা অ্যাডভাইস দিই, সে একটা ভালো কথা বলছেন। ওই অ্যাডভাইসটা হলো যে আপনারা যে এই ইয়াটা ব্যবহার করেন না, এই যে ডেসক্রিপশন, আমি আপনাদের আগে কিওয়ার্ড স্টাফিং দেখাইছিলাম, লাইক লাস্টে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া। তো আপনারা চেষ্টা করবেন যে সবগুলো কিওয়ার্ড চ্যাট জিপিটিতে দিয়ে একটা ডেসক্রিপশন বানানো। কারণ আজকাল মনে করেন ইউটিউব যেটা করতেছে, সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে কন্টেন্টকে। কন্টেন্ট মানে আপনার কন্টেন্ট বেস্ট হইতে হবে, আপনার কন্টেন্ট এবং থাম্বনেল, এই দুইটা হলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। সো মানুষের সামনে ইউটিউব নিজে থেকেই অনেকে এই ভিডিওগুলো দেখাচ্ছে, যে তারা ক্লিক করে কিনা, তারা দেখে কিনা ভিডিওগুলো, এগুলো অনেকে নিজে থেকেই দেখাচ্ছে। তো দেখানোর পরে যদি মানুষ ওই যে থাম্বনেলটা ভালো হয় তাহলে ক্লিক করবে, আর ভিডিওটা ভালো হইলে বেশি সময় দেখবে, এই দুইটা যদি ওকে থাকে, তখন সে বুঝে যে না, এটার ক্লিক থ্রু রেটটা অনেক হাই। ক্লিক থ্রু রেট মানে হলো সিটিআর, কতজনের সামনে ভিডিওটা যাচ্ছে এবং কতজন ওই ভিডিওটাতে ক্লিক করতেছে, এবং ক্লিক করে কত সময় ধরে দেখতেছে। এই তিনটা অ্যানালিটিক্স বা এই তিনটা জিনিস যখন ইউটিউব দেখে যে ভালো, কারো 5%-এর বেশি বা এরকম, তখন দেখা গেছে এটা আরো বেশি মানুষের সামনে সাজেস্ট করে, এবং প্রচুর মানুষ তখন এটা দেখে এবং অটোমেটিক ভিউ বাড়ে। আর এই যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, এগুলো আমাকে হেল্প করে ইউটিউবকে বুঝাইতে যে আমারটা এই টপিকের উপর ভিডিও, এবং আমার ডিসক্রিপশনের মাধ্যমে আমরা ইউটিউবকে বুঝাই যে আমার এই পুরো ভিডিওতে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। ওকে, তো 2024 সালে অনেক কিছু চেঞ্জ হয়েছে, ইউটিউব এখন কন্টেন্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্টে রাখে। যদি কেউ কেউ বলে যে বা কোনো কন্টেন্ট, আপনি দেখবেন রিসেন্ট ভিডিওগুলো, যারা রিসার্চার আছে সবাই এটাই বলতেছে, ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে এখন বর্তমানে এরকম
এরকম হয়েছে যে কন্টেন্ট ভালো হইতে হবে যাতে মানুষ বেশি সময় ধরে দেখে, থাম্বনেলটা ভালো হইতে হবে যাতে মানুষ এটা ক্লিক করে, এবং ওই থাম্বনেলে ক্লিক বেট থাম্বনেল রাখা যাবে না, মানে ভিডিও এক টাইপের কিন্তু থাম্বনেল অন্য টাইপের। এটা যদি ইউটিউব বুঝতে পারে, তার অ্যালগোরিদম যদি বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার রিচ কমায় দিবে। তো যাই হোক, এসইওটা আমাদের এখন যেটা হেল্প করে সেটা হলো ইউটিউবকে বুঝাইতে হেল্প করে যে আমার কন্টেন্টটা এইটা নিয়ে। প্লাস আমরা যে ডেসক্রিপশন, টাইটেল, এগুলো স্বাভাবিকভাবে আমরা আমাদের রিলেভেন্ট, যেমন ক্যানভা ডিজাইন। তো ক্যানভা ডিজাইন লিখে তো মানুষ প্রচুর সার্চ করে, তাই না? তো আমি ওইখানে ইউনিক বানাইতে যায় যদি অন্য কোনো কিছু লিখে, তাইলে তো হবে না। ক্যানভা ডিজাইন আমার টপিকও, ক্যানভা ডিজাইন মানুষ সার্চও করে। তো এরকম রিলেভেন্ট টপিক রিলেটেড যে সার্চেবল কিওয়ার্ড গুলো আছে, সেটা আমার টাইটেলে এবং ডেসক্রিপশনে যদি আমার সুন্দর করে উপস্থাপন করা থাকে, তাহলে এটা ইউটিউব ওই রিলেটেড মানুষগুলাকে দেখাইতে পারে। এখন আপনার থাম্বনেইল এবং ভিডিও যদি ভালো কোয়ালিটির না হয়, তাহলে ইউটিউব যতই মানুষকে দেখাক না কেন, যতই ইমপ্রেশন পড়ুক না কেন, এই ইউটিউবের ভিডিওরও তো কিন্তু ক্লিক ইমপ্রেশন এগুলো আছে, তাই না? তো যতই ইমপ্রেশন পড়ুক না কেন, মানুষ যদি প্রপারলি ক্লিক না করে, তাহলে বুঝবেন থাম্বনেল খারাপ। যদি ভিডিও ভিউ না করে, তাহলে বুঝবেন যে আপনার ভিডিওর যে কন্টেন্ট সেটা মানুষকে ইন্টারেস্ট জাগাইতে পারতেছে না, হুক ক্রিয়েট করতে পারতেছে না, তাকে যে ধরে রাখবে সেটা ধরে রাখতে পারতেছে না। আর এইগুলো যখন পারবে না, ইউটিউব আপনি যতই ভালো এসইও করেন না কেন, আপনার একেবারে লাস্ট পেজেই রাখবে। কারণ তার কথা হলো কন্টেন্ট ভালো নাই, তাহলে এটা ফার্স্ট পেজে রেখে লাভ কি? কয়েকটা লেখা লিখছে, কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করছে, ফার্স্ট পেজে চলে আসে, দরকার নাই। বা তাকে আমি মানুষকে দেখাচ্ছি, তারপরে মানুষ এটা ইন্টারেস্ট পাচ্ছে না, তো এরকম কন্টেন্ট আমি রাখবো না। কারণ ইউটিউব চায় তার ভিডিওগুলা তার চ্যানেল, মানে বলা যায় ইউটিউব.com এ বা অ্যাপে যত বেশি মানুষ যত বেশি সময় ধরে থাকে, এটা তার লাভ। তাহলে বেশি বেশি অ্যাড দেখাতে পারবে, সে ইনকাম করতে পারবে। সো আপনার ভিডিওতে যদি মানুষ বেশি সময় না থাকে, বের হয়ে যায়, বিরক্ত হয়, তাহলে তো ইউটিউবের এটা লস হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আপনার রিচ কমায় দিবে। এটা একটা ব্যাপার। এখন এসইও স্কোর যেটা করে সেটা হলো আপনার কিওয়ার্ড রিসার্চ ভালো হয়েছে কিনা, এটা কিন্তু বের করতে পারে না, ওইটা আপনার নিজের বের করতে হবে। ওই যেটা দেখে সেটা হলো আপনার ইমপ্লিমেন্টেশনটা ভালো হয়েছে কিনা, বা আপনি কিরকম চেষ্টা করছেন ইমপ্লিমেন্টেশনটা। যেমন টাইটেলে আপনি বসাইছেন কিনা, ডেসক্রিপশনে বসাইছেন কিনা, ট্যাগে বসাইছেন কিনা। এখানে কিছু ফাঁকফোকর আছে, যেমন আমি 2-4টা কিওয়ার্ড, আমি সেম কিওয়ার্ড যদি টাইটেল ডেসক্রিপশন ট্যাগে রাখি, আমার এসইও স্কোর এমনি 80 হয়ে যাবে। কিন্তু কথা হলো আমি আপনাদের আজকে যেটা বলতেছি, যে সাইকোলজিক্যাল ব্যাপারটা, আমার কি বুঝতে হবে যে মানুষ কি লিখে সার্চ করে, ওইটা আর আমার টপিক, এই দুটো রিলেভেন্ট। এরকম একটা সুন্দর টাইটেল, এরকম একটা সুন্দর ডেসক্রিপশন, যেখানে অনেকগুলা কিওয়ার্ড থাকবে কিন্তু ডিরেক্ট এক ঢালাও ভাবে থাকবে না। এখন থেকে ডেসক্রিপশন আপনি বানাবেন, আপনি একটা ডেসক্রিপশন ফার্স্টে জেনারেট করেন, কিওয়ার্ড গুলা চ্যাটজিপিটি কে দেন, এই দুইটা কম্বাইন করে বলেন যে আমাকে এমন একটা ডেসক্রিপশন বানায় দাও যেখানে আমার কিওয়ার্ড গুলা থাকবে, আবার এটা অসামঞ্জস্যতাও লাগবে না পড়তে। তখন দেখবেন যে আপনার সবগুলা কিওয়ার্ড সম্বলিত একটা ডেসক্রিপশন বানায় দিবে, সেটা রাখবেন। তাহলে ইউটিউব দেখবে যে হ্যাঁ, কিওয়ার্ড গুলো আলাদাভাবে ঢালাও ভাবে আর দেয়া নাই, 2024 সালের নতুন রুলস অনুযায়ী এটা সুন্দর করে ডেসক্রিপশনের মধ্যেই চলে আসছে। সো উই রিলেভেন্ট যদি কেউ সার্চ করে, আপনার কিন্তু এই ভিডিওটা চলে আসবে। সো এখানে দুইটা হেল্প হচ্ছে, আশা করি বুঝাইতে পারছি এসইও নিয়ে। একটা হলো ইউটিউবকে বোঝানো আমার কন্টেন্টটা কি নিয়ে এবং এই ভিডিওটা কাকে কাকে দেখাইতে হবে, কাদের দেখাইলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর দ্বিতীয়ত হলো এইটা যখন কেউ সার্চ করবে, তা ওইখানেও যাতে আমারটা র্যাঙ্ক করে, তাই না? সো দুইটা সেক্টরেই কিন্তু এসইওটা এখন হেল্প করতেছে। আর এখানে আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে সার্চ করে বলেন, অথবা মানুষকে যখন ইউটিউব নিজে থেকে দেখাবে সেটাতেই বলেন না কেন, আপনার কিন্তু ভিউ আসবে না, ক্লিক থ্রু রেটটা অনেক লো থাকবে, এবং ওইখান থেকে কিন্তু আপনাকে একেবারে লাস্ট পেজেই রাখবে, আপনাকে কখনোই ফার্স্ট পেজে আনবে না। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, চ্যাট অপশন ওপেন করেছে আমার। আজকের আজকে যেগুলো বললাম বুঝতে পারছেন কিনা বলেন। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলছি, এটা 2024 সালের আপডেটেড সিস্টেম গুলা। আচ্ছা, খুব বেসিক কিছু কোয়েশ্চেন পাচ্ছি, যেমন লাইফ সাপোর্ট কতদিন পাবো, এক্সেস কতদিন পাবো। আপনারা একটু নিজেরা একটু উত্তর দেন তো, বা রিপ্লাই দিয়ে দেন তো, লাইফ সাপোর্ট কতদিন পাবেন আপনারা? আপনারা কি কেউ কোর্সের কিছু দেখেন? আপনারা 1,000 টাকা খরচ করেন, বাট স্টিল আপনারা জানেনই না যে কোর্স থেকে পাবেন কি। এটা লাস্ট ক্লাসে যদি আমার শুনতে হয়, তাহলে আমার থেকে বেশি আর কি আপসেট হবে বলেন। আচ্ছা, না মানে 1,000 টাকা দিয়ে কোর্স নিছেন, এটা তো এতটাও কম টাকা না, তাই না? 1,000 টাকা, এখানে 4টা ডিজিট আছে। তো এই 1,000 টাকা খরচ করছেন, বাট আপনি এখনো জানেন না যে এই কোর্স থেকে আপনি কি পাবেন। তাহলে আমি কি বলবো বলেন? আপনারা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, আপনার সাপোর্ট এবং কোর্সের এক্সেস দুইটাই 1 বছর পর্যন্ত থাকবে। আর যারা বান্ডেল প্যাক নেয়, তাদেরকে আমরা সাধারণত লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম কোর্সের এক্সেস দিই। এই দুইটা ডিফারেন্স করে রাখছি, যাতে যে যার বাজেট অনুযায়ী নিবে, সে তার ফ্যাসিলিটি সেরকমই পাবে। বুঝাইতে পারছি?
ওকে, তো আপনারা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স আপনারা 1 বছর পর্যন্ত পাবেন, কোনো সমস্যা নাই। আর প্রতি ক্লাসে এরকম অন্তত 10 জন প্রশ্ন করবে, মানে এই জিনিসটা কি বলবো বলেন। আচ্ছা, যাই হোক, আমি এই নেক্সট টপিকটা যাই। নেক্সট টপিকটা নিয়ে আমি আবার একটু দেখেই। লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং। লিঙ্কডইনটা কমপ্লিটলি ওয়ান কাইন্ড অফ আপনার ফেসবুকের মতো, আর টুইটারটা হলো ইনস্টাগ্রামের মতো। সো এই দুইটাতে কোনো যদি কোয়েশ্চেন থাকে, দেখেন আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এই সেম কোয়েশ্চেন আপনারা অন্তত 50 জন করবেন। কিন্তু বাস্তব কথা হলো আমি তো জানি না কেন হয়েছে, আর এটা লিঙ্কডইন আমার ভাই ব্রাদারও না যাকে বলবো যে সবার আইডিটা রেস্ট্রিকশনটা ছুটায় দাও। যদি হইতো তাহলে আমি হয়তো বা সেটাই করতাম, আপনাদের অন্তত হেল্প করার চেষ্টা করতাম। কিন্তু লিঙ্কডইন যেটা যাচ্ছে বর্তমানে ই পাসপোর্ট, এখন ই পাসপোর্ট তো আর আমার হাতে নাই, এটা আপনারা নিজেদের যদি থাকে ভেরিফাই করে নেবেন, কোনো প্রবলেম হবে না। আর লিঙ্কডইন এমনি ক্লাসের টপিক গুলা বুঝতে পারছেন কিনা, লিঙ্কডইনে কিভাবে কি, সেটা আমাকে বলেন। জাস্ট লিঙ্কডইন এবং টুইটারের টপিক বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আমার স্যার ইনস্টাগ্রামে রিলসের রিচ কম, বাট পোস্টের রিচ বেশি। আপনার রিচ যেটা বেশি সেটা তো করবেনই, পাশাপাশি রিলস আপডেট দিবেন। দেখেন কন্টেন্ট ব্যাপারটা এরকম যে রেগুলার বেসিসে আপলোড করতে হবে, এটা পোস্টে রিচ আসুক বা না আসুক, আমার স্টোরিতে রিচ আসুক বা না আসুক, সব টাইপের কন্টেন্ট যখন ব্যবহার করবেন, আপনি ভিডিও কন্টেন্ট দিবেন, পোস্ট কন্টেন্ট দিবেন, স্টোরি দিবেন, সবকিছু যখন দিবেন, আপনি ওভারঅল দেখা গেছে আপনার চ্যানেলের গ্রোথটা ভালো আসবে। এর মধ্যে যেটা আপনাকে বেশি আনতেছে আনুক না, সমস্যা নাই তো, বাট ওভারঅল আপনার গ্রোথে, আমারও তো পোস্টের রিচ বেশি, বাট তাই বলে কি আমি ভিডিও আপলোড দিব না, ক্যারোসেল পোস্ট আপলোড দিব না, স্টোরি দিব না, সব দিব। আচ্ছা, পেজে রিভিউ দেওয়া যাচ্ছে না, মেসেজ দেওয়া ওইটা তো আমার আইডি হয়তো বা, আপনারা আমার পেজে যান, পেজে তো এগুলো সবই অ্যাভেলেবেল আছে। আপনার আইডি পেজ এটা অনেক সময় প্যাচ লাগায় ফেলেন, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনি একটু কালেক্ট করে নেন, আমি আপনাদের দেখি যে শাহেক আহমেদ অফিসিয়াল। এই যে দেখেন, এই যে এটা হলো আমার পেজ, একটু ভালো করে দেখেন। আর আমার আইডিটা একটু দেখাই, আমার আইডিটা একটু ভিন্ন। আমি আইডিতে একটা ডাল ই দিয়ে ফার্স্ট আমার যে ইমেজটা জেনারেট করছি সেটাই আমি ব্যবহার করে রাখি সেই 2 বছর আগের। এটা হলো ডাল ই দিয়ে একটা জেনারেট করে ইমেজ, এবং এখানে ব্লুটিক চিহ্ন আছে, এখানে ফলোয়ার্স দেখায়, আর এখানে হলো লাইক এন্ড ফলো, দুই অপশনটাই পাবেন। পেজ মানেই লাইক থাকবে, ফলো থাকবে, যেটাতে মাত্র 600-700টার মতো লাইক আছে। তো এখানে অনেকেই তো দিচ্ছে, এখনো দিচ্ছে। দেখবেন যে এই যে প্রতি একবার করে রিফ্রেশ দিলে অনেকেই দেয়। তো এই যে যারা ডেডিকেটেড পার্সন আছেন, মতামত শেয়ার করতে চাচ্ছেন, এই যে দেখেন অনেকেই কিন্তু দিচ্ছে। আমার নাম কেউ ঠিক লিখছে, তাও বাংলা, বাহ। আমার এই বাংলা নামটা অনেকেই ভুল করে, ইংরেজি নামটা দেখে দেখে দেওয়া যায়। আমার বাংলা ইংরেজিতে একটু অসামঞ্জস্যতা আছে, কিন্তু কিছু করার নাই, এটা যেহেতু এনআইডি তে পাসপোর্টে ইউজ হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। তো এই তো, এই এই বাংলাতে খ হয় আর ইংরেজিতে কে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, পারতেছে মানুষ, এখানে সব অপশনই আছে, আপনারা একটু খুঁজে নেবেন। আসলে 29 ক্লাস পরে আপনারা এতটুকু আমি বলতে পারি যে এতটুকু অন্তত ক্যাপাবল হওয়া আছে যে নিজে নিজে এই ফেসবুক পেজে খুঁজে বের করা, মেসেজ দেওয়া, এই জিনিসগুলো অপশন কোথায় কি পাবেন সেটা একটু রিসার্চ করে বের করা। আর আরেকটা সহজ যদি সিস্টেম বলি, তাহলে এরকম লিখবেন, লেখার পরে সার্চ করার পরে পেজ অপশনে চলে যাবেন, কারণ পেজ অপশনে গেলে তার কোনো আইডি তো আসবে না, সব পেজই দেখাবে। আর শাহেক আহমেদ পুরো বিশ্বের মধ্যে, অন্তত বাংলাদেশের মধ্যে একটাই পেজ আছে, বিশ্বেরটা বলতে পারি না কারণ আমার নামটা একটু বেশি ইউনিক, বুঝতে পারছি। তো খুবই সিম্পল। ওকে, আচ্ছা, তো কোথায় ছিলাম? আপনাদের মেসেজ পড়তেছিলাম। ওকে, তো এটা গেল, এরপরে আমরা যাই নেক্সটে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, এটা আপনারা এখন ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের যে মেটা বিজনেস স্যুট আছে সেটা দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা এমনি ম্যানেজ করতে পারবেন। আর তাছাড়া ম্যানুয়ালি সবগুলো তো ম্যানেজ করা যায়, স্টিল আমি আপনাদের অনেকগুলো টুলস দেখাইছি, সেগুলো এনাফ। কারণ তখন আমি 7টা 8টা 9টার মতো টুলস দেখাই ফেলছি, যেগুলো আপনি ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন, আপনি চাইলে টাকা দিয়ে কিনেও ব্যবহার করতে পারবেন। ফ্রিটা ব্যবহার করে যদি প্র্যাকটিস থাকে, তাহলে ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা হুটস্যুট আছে বা বাফার আছে, আমার সবগুলো সোশ্যাল মিডিয়া তোমার ম্যানেজ করতে হবে, তাহলে আপনারা অন্তত অপরিচিত কোনো ইন্টারফেস দেখবেন না, এগুলো অন্তত ব্যবহার করছেন বলে কিছুটা হলে আপনার পরিচিত ইন্টারফেস পাবেন। ওকে, তো এরপর হলো এক্সটেনশন। এক্সটেনশনের ক্লাসে তো অনেকগুলো এক্সটেনশন দেখাইছি। ফাইবার কুইক ভিউটা আপনাদের দেখছেন লাস্ট ক্লাসে, ওই যে ফাইবারের ক্লাসগুলোতে। তাছাড়া সবগুলো এক্সটেনশন আমি ধরে ধরে আপনাদের ক্লাস দেখাইছি, এটাতে কোনো সমস্যার কথা না। লিড জেনারেশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, লিড জেনারেশন আমি আপনাদের 4টা সিস্টেমে দেখাইছি, আপাতত সেগুলাই দেখেন। তারপরে যদি আপনার আরো এক্সট্রা শিখতে ইচ্ছে করে, অবশ্যই অলওয়েজ ইউটিউব আছে, আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, কারণ লার্নিং এর কোনো শেষ নাই। 4 বছর ধরে আমি শিখতেছি, এখন আমি আরো শিখতেছি। আমি এখন ভিডিও এডিটিং এর উপর আবার নতুন করে বিভিন্ন কোর্স করতেছি, দা ভিঞ্চি রিজলভটা আমি রিসেন্টলি এটা নিয়ে শিখতে যাচ্ছি, কারণ আমার কেন জানি অ্যাডোবে প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা খুবই কঠিন লাগছে। আমি আপনাদের বলছিলাম যে সোহাগ 360 ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি, তো সে অ্যাডোবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে, আফটার ইফেক্টস ব্যবহার করে, তো সেগুলোর কাজ আমার কাছে অনেক জটিল মনে হয়েছে। আমি ক্যাপকাট, ক্যামতাশিয়া, ওয়ান্ডারশেয়ার, ফিল্মোরা, এই 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 টুলস গুলো আমার খুব ভালো লাগছে, এগুলো আমি ব্যবহার করি। ক্যামতাশিয়া তো আমি প্রথম বলা যায় যে সবচেয়ে ভালোভাবে কাজ শিখছি ক্যামতাশিয়া দিয়ে। তারপর ওয়ান্ডারশেয়ারটাও আমার ভালো লাগছে, কিন্তু ওয়ান্ডারশেয়ার প্রিমিয়ামটা আসলে বেস্ট। সো প্রিমিয়ামটা
না থাকার কারণে সেটা আমি আস্তে আস্তে ছেড়ে দিছি, এখন ক্যাপকাটের দিকে শিফট হচ্ছে আর এআই রিলেটেড ভিডিও এডিটিং গুলোর দিকে শিফট হচ্ছে। তো যাই হোক, লার্নিং অলওয়েজ চলবে, আপনাদেরও চলবে। তো এখন আপনারা বলেন যে লিড জেনারেশন নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, লিড জেনারেশন, তাহলে আমাকে বলবেন। আর তারপরে বলবো যে যত কোয়েশ্চেন আছে বা যত কিছু শিখতে চান আপনারা ইউটিউবটাকে ব্যবহার করবেন, কখনোই লার্নিংটা থামায় রাখবেন না। ওকে। লিঙ্কডইনের লিড কালেক্টর টুলস ব্যবহার করা যায় যদি আপনার ভেরিফাই করা থাকে, স্পেশালি পাসপোর্ট দিয়ে ভেরিফাই। কারণ কোনো যদি আইডিতে প্রবলেম হয় অন্তত আপনি বলতে পারবেন এই যে আমার পাসপোর্ট আছে। যদি এখন আপনার মেইন আইডি ব্যান হয়ে গেল, ভেরিফাই করা নাই, তখন এর দায়ভার কে নিবে বলেন? আমি বললাম যে কোনো সমস্যা হয় না, বাট আপনি এটা ট্রাই করার পর এটা কিন্তু আর হইলো না, কি করবো বলেন? আচ্ছা, যারা এই যে একজন বললেন যে তার 240 প্লাস কানেকশন ওয়ালা লিঙ্কডইন প্রোফাইলটা পাসওয়ার্ড ভেরিফাই করতে বলছে, বাট ইউজই করতে দিচ্ছে না, ঢুকতেই পারতেছে না। এখন ভেরিফাই কিভাবে করবে? এই যে দেখেন, এই লিঙ্কডইন যে প্রবলেম গুলো করে, এটা কি করব বলেন? মানে আমিও অতিষ্ঠ হয়ে গেছি লিঙ্কডইনের এই অত্যাচারে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অনেবল থাকলে কোড আসে না, তারপর পাসওয়ার্ড রিসেট করতে গেলে ইমেলে কোড আসে না, কোড আসলে কোড দিলে ভুল বলে, আর ওই তো পাজল সলভ করতে করতে তো মনে করেন মাউস ক্ষয় হয়ে যাচ্ছে। এরকম প্রবলেম, মানে এটা যে সবার ক্ষেত্রে হয় তা না, আমার কিন্তু হচ্ছে না, বাট আমি আশেপাশে দেখতেছি মানুষের অনেক হচ্ছে। এগুলো সলভ করতে যে আমার মনে করেন অবস্থা টাইট, আমার মাউস ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু এটা লিঙ্কডইন থেকে ইস্যুটা হচ্ছে, এখন আমাদের হাতে কিছুই করার নেই আপাতত। তবে পাসপোর্ট যদি কেউ করেই ফেলে, এটা লিঙ্কডইন ভেরিফাই করার জন্য করুক অথবা অন্য কোনো কিছুর জন্য করুক, এই পাসপোর্টটা ইউজ করে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আপনারা কিন্তু বাংলাদেশের মার্কেটটা ক্যাপচার করতে পারেন। সবাই শুধু বাইরের ক্লায়েন্ট খোঁজা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। বাংলাদেশে যে এত হিউজ পরিমাণ, আজকে যদি আপনি একটা গ্রুপে পোস্ট দেন যে আমি ফ্রিতে অ্যাড রান করে দিব, 5 জন লোক পেয়ে যাবেন যারা অ্যাড রান করতে চায়, তারা শুধু অ্যাডের খরচ দিবে, আপনি অ্যাড রান করে দিবেন। এই 5 জনের পোর্টফোলিও ব্যবহার করে আপনি বাইরের দেশের ক্লায়েন্ট বলেন, অন্যান্য ক্লায়েন্ট বলেন, আপনি টাকা পয়সার বিনিময়ে কিন্তু কাজ করতে পারবেন। বাট এই আইডিয়া গুলো কেউ বুঝেই না, এত বার করে বলি যে আপনারা ফ্রিতে যদি সার্ভিস দেন হয়ে যাবে। তো যাদের পাসপোর্ট আছে সবাই ডুয়েল কারেন্সি কার্ড একটা হলেও নিবেন, নিয়ে তারপর সেটা দিয়ে আপনার অ্যাড রানের সার্ভিস গুলো ফ্রিতে দেন প্রথমে, শুধু ডলারের খরচ গুলা নেন, তা এনাফ। তারপর আস্তে আস্তে দেখা গেছে ওই এক্সপিরিয়েন্স গুলা ব্যবহার করে আরো আর্নিং এর অপরচুনিটি তৈরি করেন। এই টুলস গুলোর নাম মনে কেন রাখবেন স্যার? আমি কিন্তু সব মনে, আমি ব্যবহার করি বলে মনে রাখতে পারি। এখন আপনাদের সবার মনে রাখতে হবে তা তো না, আপনারা লিখে রাখেন। কিছু কিছু, যেমন এই যে লুমা ল্যাবস, ক্লিং এআই, এইটা আমার লেখা ছিল, আমার মাথায় ছিল না। তারপরে একজন লিওনার্ডো এআই বলার পর এটার কথা মনে আসে, আমিও তো সবসময় ভুলে যাই। তো এগুলা কিন্তু আপনারা ব্যবহার করবেন, লিখে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, দেন এগুলো আপনারা আরো এক্সপ্লোর করেন। বুঝতে পারছি? ফাইবার ইংলিশ টেস্ট যখন চাবে তখন ফাইবারের ইংলিশ টেস্ট দিবেন, তার আগে দেওয়ার দরকার নাই। আর লিঙ্কডইন লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, এগুলো শুধু আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রেই নয়, আপনার ক্লায়েন্ট পেতে কিন্তু অনেক হেল্প করবে। এই যে দেখেন, একজন ভয়ে লগ আউটই করে না লিঙ্কডইন থেকে, আসলেই সমস্যা, লগ আউট কইরো না, ভয়ই লাগে। আমি নিজেও সবসময় লগ ইন থাকার চেষ্টা করি, কারণ আমার নিজের হাতেই নেই এটা, আমি কি করব বলেন? লিঙ্কডইনে আপনার সবসময় এই যে প্রবলেম সলভিং পোস্ট গুলো করতে হবে, এটা আমি আপনাদের মার্কেট প্লেসের বাইরে যে কাজ পাওয়ার কথা সেখানে বলছিলাম। কেউ যদি ডিজাইনিং নিয়ে কাজ করে ডিজাইন রিলেটেড পোস্ট করবে, কেউ যদি কন্টেন্ট নিয়ে কাজ করে কন্টেন্ট রিলেটেড পোস্ট করবে, কেউ মার্কেটিং নিয়ে কাজ করলে মার্কেটিং এর বিভিন্ন প্রবলেম, বিভিন্ন আপডেট, বিভিন্ন মানুষের সমস্যাগুলো আপনি বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করেন, সেগুলো সলিউশন নিয়ে লিখিত পোস্ট, ভিডিও পোস্ট করতে পারেন। এই যে দেখেন, অনেকে কিন্তু ফ্রিতে অ্যাডের সার্ভিসটা দিচ্ছে নিজের পোর্টফোলিও বানানোর জন্য, যেটা আমি বলতেছিলাম। ডুয়েল কারেন্সি, ব্র্যাক ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, মিডল্যান্ড ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, ইবিএল আছে, অনেকগুলা ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড আছে, যে কোনো একটা নিলেই হবে। ভিডিও এডিটিং এর কোর্স কোথায় করবেন? কোনো টাকা পয়সা খরচ করবেন না, জাস্ট ইউটিউবে যান, ক্যাপকাট লিখে সার্চ দেন, শিখতে পারবেন। ক্যামতেশিয়া শিখতে চান, ক্যামতেশিয়া লিখে সার্চ দেন, শিখতে পারবেন। বাংলায় সব টিউটোরিয়াল, সব বাংলায়, ইংরেজিও না, সব বাংলায় টিউটোরিয়াল পাবেন। ওকে। আর এই ভিডিও এডিটিং নিয়ে আমি এত এক্সপ্লোর করতেছি কারণ আপনাদের এই যে নেক্সট অলরেডি 31 তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস আমার শুরু হয়ে যাবে। এর পরের যে ব্যাচটা সেটাতে আমি ভিডিও এডিটিং এর কোর্স নিব, কারণ আমি ভিডিও এডিটিং অলরেডি অনেকদিন ধরে বিভিন্ন টুলস নিয়ে করতেছি। কিন্তু আমার কথা হলো, এখানে একটা বিশাল অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, সেটা আমি এখন আপনাকে বলে দিলাম, যেটা আমি 4 মাস পরে ক্লাস নিব। সেটা এখন কথা আমি আপনাদের বলে দেই। এখন আমি হিউজ একটা অপরচুনিটি দেখছি, যখন আমি ফাইবার নিয়ে আবার নতুন করে রিসার্চ করছি, যে আসলে ভিডিও এডিটিং এর ডিমান্ড শুধু বাড়তেই আছে। আমার কিচ্ছু লাগবে না, জাস্ট বড় ভিডিও শর্ট করে, আমি এসইওর যেহেতু কাজ পারি,
এদের সার্ভিস দিতে দিতে বা কোনো প্রমোশনাল সার্ভিস, অ্যাডের সার্ভিস দেওয়ার পাশাপাশি যদি তাদের বলি বড় ভিডিওগুলো শর্ট ভিডিও বানা দিব, এতেই আমার একটা $5 $10 পার ভিডিও আমার এক্সট্রা একটা আর্নিং এর সোর্স তৈরি হচ্ছে। তো এটা আমার মনে হচ্ছে যে স্টুডেন্টদের সাথে শেখানো উচিত কিভাবে এই কাজটা তারা করবে। আমি আপনাদের জাস্ট সময় যেহেতু পাচ্ছি না বা টুলস যেহেতু আমার সেভাবে নাই, বা ক্লাসের লাইভ ক্লাস আমাদের আজকেই লাস্ট, তো এই জন্য আমি আপনাদের নলেজটা দিয়ে দিলাম যে এরকম আপনারা যদি একটু এক্সপ্লোর করেন, ভিডিও এডিটিংটা একটু বেসিকটা শিখে রাখেন, ইউটিউবের সাথে কম্বাইন করে সার্ভিস দেন, আপনার আর্নিং দ্বিগুণ হয়ে যাবে। কারণ ভিডিও এডিটিং এর $5 $10, আমি সবচেয়ে লোয়েস্ট চার্জটা বললাম, বুঝছেন, সবচেয়ে লোয়েস্ট যে $5 থেকে $10, তাও কি লং ভিডিও তার তৈরি আছে, সেটা আমি শর্ট ভিডিও বানাবো। এটা যদি আপনি প্রাইসিং $15 $20 নেন, কোনো সমস্যা নাই, নিতে পারবেন। তাহলে বুঝতে পারতেছেন যে আপনি মানে কি পরিমাণ আর্নিং এটা দিয়ে এক্সট্রা করতে পারবেন। একই ক্লায়েন্টের এসইও সার্ভিস, অ্যাডের সার্ভিস, ভিডিও এডিটিং এর বা এই লং ভিডিও শর্টের সার্ভিস সব আপনি একাই দিতে পারবেন। বাংলাদেশের কোনো ক্লায়েন্টের কাজ করে রিভিউ কোথায় নিলে ভালো হয়? আচ্ছা, তাকে আপনি অপশন দিতে পারেন যে আপনি যদি এই 3টা জায়গায় যদি রিভিউ দেন তাহলে এত পার্সেন্ট ডিসকাউন্ট। তখন দেখা গেছে যে সে ডিসকাউন্টের জন্য হলেও আপনাকে কিন্তু রিভিউ দিবে। এখন কোথায় দিবে? ফেসবুকের পেজের রিভিউ সেকশনে, যেটা আমি আপনাদের থেকেও কিন্তু অ্যাজ এ অ্যাপ্রিসিয়েশন করার জন্য এখানে আমি নিচ্ছি। আচ্ছা, দেখি আপনাদের কি কি কোয়েশ্চেন। আচ্ছা, আরেকটা জিনিস, কালকে একজন সাপোর্টে মনে হয় আসছিল, তো তার থেকে এটা জিনিসটা বলি। সেটা হলো এই যে ইমেল মার্কেটিং, অনেকেই দেখছেন যে ইমেল মার্কেটিং এর কিন্তু, যদি ফাইবারে যান, fiverr.com যদি আমি একটু দেখাই, এখানে এখানে দেখবেন যে ক্যাটাগরিতে যদি যান, আপনি এখানে কিছু সার্ভিসের অপশন পাবেন। এই যে এটা, এখানে দেখেন মেইল চিম, ক্লাভিও, দেখতে পাচ্ছেন? মেইল চিম, ক্লাভিও, গেট রেসপন্স, অ্যাক্টিভ ক্যাম্পেইন। আমি মেইল চিম দেখাইছি, আপনারা ক্লাভিও, গেট রেসপন্স, অ্যাক্টিভ ক্যাম্পেইন এগুলো কিন্তু সার্চ দিয়ে দেখতে পারেন। অনেকে আমার কালকে আমার সাপোর্টে এসে বলেছে যে স্যার আমি তো ইউটিউব মানে ইয়াটা নিয়ে খুব বেশি কাজ করতে চাচ্ছি, আমার মনে হচ্ছে যে এটা আমার আমার এটা কাজ করা উচিত, আমার ইমেল মার্কেটিংটা, ইমেল টেমপ্লেট ডিজাইনটা খুব ভালো লাগছে। তো আমার কথা হলো, ইমেল টেমপ্লেট ডিজাইন যেহেতু ভালো লাগছে, তাহলে আপনি যে টুলস গুলো আছে এরকম রিলেভেন্ট অন্যান্য কি কি টুলস আছে একটু দেখেন, সেগুলোর কাছে শিখেন। যেমন ক্লাভিও, ক্লাভিওর আমার একটা কোর্স নেওয়া ছিল, বাট এটা আসলে এত টপিক তো কভার করা যায় নাই। তো ক্লাভিওটা আমি নিজে একটু রিসার্চ করে দেখতে হবে। আমি মেল চিমটা ব্যবহার করি, গত 4 বছর ধরে মেল চিমটা আমার খুব সাপোর্ট দিছে। 4 বছর আগে আমি মেল চিম ব্যবহার করছি, এখন আরো নতুন নতুন অপশন আসছে। তো এই জিনিসটা করতে পারেন। বাট ক্লাভিও নিয়ে যদি শিখতে চান, কারো যদি ডিজাইনিং ভালো লাগে, ক্যাম্পেইন সেট আপ করার কাজটা আপনার খুব ইজিলি বুঝেন, এই দুইটাই জিনিস এনাফ। এই দুইটা নিয়ে আপনি ক্লাভিওর দেখেন, এখানে বাংলায় ভিডিও আছে, এখানে ইংরেজিতে ভিডিও আছে, আবার এখানে ইংরেজিতে, এখানে বাংলা, বিভিন্ন টাইপের বাংলা ইংরেজি ভিডিও কিন্তু পেয়ে যাবেন ফ্রিতে। এটা এগুলোর কোর্সও পারচেস করতে হবে না। আমার এক সময় দেখা গেছে যে কোর্সে পারচেস করার নেশা থাকে, তখন বিভিন্ন জায়গায় কোর্স পারচেস করি, দেখি, টাইম পেলে দেখি না, বুঝছেন? তো এরকম টাইপের। আর আমি প্রচুর কোর্স নেওয়ার চেষ্টা করি, এটার রিজন হলো আমি আর্নিং করি, সেটার 5 থেকে 10% আমি মেন্টালি ধরেই রাখছি যে আমি রিইনভেস্ট করব। আমি বইয়ে রিইনভেস্ট করব, আমার কোর্সে রিইনভেস্ট করব, আমার নলেজ প্রতিনিয়ত বাড়াবো। আমি অস্বীকার করি না অন্য ট্রেনারদের মতো। দেখবেন যে বিভিন্ন জায়গায় কোর্স করলে তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা কোনো জায়গায় কোর্স কি, তারা নিজে নিজে যেন ডিজিটাল মার্কেটিংটাই আবিষ্কার করছে। মানে আমি 4 বছর ধরে ডিজিটাল মার্কেটিং মনে করেন কাজ করি, আজকে আপনি শিখতেছেন, আমি 4 বছর আগে শেখা শুরু করছি। আমার থেকে 12 বছর, 15 বছর, 20 বছর আগেও কিন্তু ডিজিটাল মার্কেটিং ছিল। তো আমি যদি ইউটিউব থেকেও শিখি, সেও কিন্তু আমার ট্রেনার, সেও আমার টিচার, আমি কোনো না কোনো জায়গা থেকে তো শিখতেছি, তাই না? কিন্তু অনেকের কথাবার্তা শুনলে এমন মনে হয় যে সে নিজেই যেন ডিজিটাল মার্কেটিং আবিষ্কার করছে, যে আমি কারো থেকে শিখি না, এরকম ভাবে মেন্টালিটি। তো যাই হোক, আমার কথা হলো আমি প্রচুর শিখি, আমি ওইটা ওপেনলি বলি, আমি অনেক এরকম মেনশনও করি অনেকের নাম, যে যাদের আমি পারচেস করি কোর্স। তো এটা আর কি, যে আপনারা যদি শিখতে চান শিখবেন, বা টাকা পয়সা ইনিশিয়ালি খরচ করবেন না। ক্লাভিও নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তারা নিজেরাই আপনাকে শিখিয়ে দিবে কিভাবে ক্লাভিও ব্যবহার করতে হয়। মেল চিম্পের নিজস্ব চ্যানেল থাকে, সেগুলোতে আপনি দেখবেন মেল চিম কিভাবে করা যায় কাজ। তাছাড়া আপনি বাংলা টিউটোরিয়াল পাচ্ছেন, বাইরের দেশের টিউটোরিয়াল পাচ্ছেন, এগুলা দেখবেন। আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করা যদি ভালো লাগে, তাহলে ক্লাভিও থেকে শুরু করে 3 থেকে 4টা
আপনার ইমেল মার্কেটিং টুলস এর আপনি ব্যবহার করবেন, মানে এই কাজ শিখে রাখবেন, তাহলে আপনার কিন্তু মাল্টিপল ক্লায়েন্ট বা সব টাইপের ক্লায়েন্ট হান্টিং এর একটা মানে সুবিধা হয়ে যাবে এখানে। এই যে দেখেন এখানে ক্লাভিও, মেলচিম, গেট রেসপন্স আর অ্যাক্টিভ ক্যাম্পেইন, এটা ওয়ান কাইন্ড অফ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর লিঙ্কডইন এর মতো। একটা যদি কাজ বুঝেন বাকিগুলোতে ওয়ান কাইন্ড অফ সিমিলার, 80% বা 70% সিমিলার থাকে, খুব বেশি না, চেঞ্জ থাকে না সাধারণত। ওকে, তো এই জিনিসটা করবেন। আর কোনো সার্ভিস যদি আলাদাভাবে শিখতে ইচ্ছা করে আপনারা সেটাও করবেন, অলমোস্ট সবই সেম। ইমেল কপি আপনারা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারবেন, ইমেলের প্ল্যাটফর্ম সাপোর্ট, এটা ইন্টিগ্রেশনের কাজ, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আপনারা যেটা শিখাইছি, ইমেল মার্কেটিং, এই সবগুলোর মধ্যেই পড়ে। অটোমেশনও সেম, এটা আপনি যদি একটু জানতে চান এটা দেখতে পারেন যে ইমেল চিম্পের অটোমেশনটা কিভাবে সেট করে। আপনাদের যে জিনিস শিখাইছি আমি, এরপরে আর খুব বেশি জিনিস আপনাদের আর বাকি থাকে না। এই যে মেল চিম অটোমেশন বাংলা, একটা যা সার্চ দিবেন আপনার নলেজ এখানেই শেষ হয়ে যাবে, যে আপনার আর কোনো কিছুই লাগবে না। আপনি বাংলায় পাবেন, ইংরেজিতে পাবেন, প্রচুর ভিডিও আছে এগুলো, জাস্ট একটু এক্সপ্লোর করবেন, দেখবেন যে আপনার মানে এই যে আপনারা ব্লক হয়ে থাকেন যে স্যার না দেখানো পর্যন্ত আমি জিজ্ঞেসই করবো না, আমি দেখবোই না, আমি সার্চই দিব না, মানে আমার সাপোর্টে অনেক মানুষ এরকম পাই। এটা কেন? আচ্ছা আমাকে একটু বলেন তো, যে আপনাদের কি এই যে আমি আপনাদের ক্লাসে যে সার্চ দিয়ে দেখাই, খুব কি কষ্ট হয় ইউটিউবে একটা সার্চ করতে? একটা জিনিস মনে করেন আপনার যদি মনে হয় যে আমার এটা শেখা উচিত, তো আপনার কি আরেকজনের জন্য বসে না থাকলে চলবেই না, এরকম টাইপের? মানে আপনারা কি কোর্সে এই জন্যই আসছেন যে যতক্ষণ না পর্যন্ত আমার মুখে তুলে তুলে খাওয়াই দিবে ততক্ষণই খাবো, খাওয়াই দেওয়া অফ, আমি আর কিছু খাবো না? আজকে কিন্তু আপনাদের লাস্ট ক্লাস, আপনাদের জার্নি যদি এখানে শেষ হয়ে যায় যে আমি তো আর ক্লাস নিতে পারবো না, এর মানে কি যে আপনারা এখানেই ক্লাস আপনারা শেষ, আপনারা আর কোনো কিছু নতুন করে শিখবেন না? তা কিন্তু না, এক্সপ্লোর করেন। আমি আপনাদের এই যে দেখাই দিচ্ছি না, এই যে দেখাইলাম যে ক্লাভিও দেখতে পারেন আপনি, এখানে বিভিন্ন টুলস এর কাজ দেখতে পারেন, এগুলো কিন্তু একটু সার্চ করবেন, দেখবেন যে ইউটিউবে প্রচুর রিসোর্স আছে। আমি এখনো ইউটিউব থেকে শিখি, ইউটিউবের রিসেন্ট ভিডিওগুলো দেখি, ওল্ড ভিডিওগুলো দেখি, এগুলো আমাকে কিন্তু প্রচুর হেল্প করে, তাই না? তাহলে আমি যখন ভিডিও দেখি আমার এটা ক্লাস নিতে আরো বেশি হেল্প করে, কারণ সবগুলা টুলস কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আমি আপনাদের ক্লাসেই অনেকগুলো টপিক দেখাইছি, অনেকগুলা টুলস দেখাইছি, যেটা আপনারা প্র্যাকটিস করতে করতে দেখা গেছে টুলস গুলো আপডেট হয়ে গেছে। এই যে এলিমেন্টর, এলিমেন্টরটা আমি এক জায়গায় অপশন পাইছি, আপনাদের ক্লাস যখন কমপ্লিট হয়েছে 2 দিন পরে এলিমেন্টর একটা আপডেট আসছে, আপনারা অন্যভাবে এলিমেন্টরের অপশনস গুলো পাচ্ছেন। তো ব্যাপারটা এরকম, এমনকি আমারটা তো এখন কিন্তু ওই নতুন আপডেট ভার্সনটাই বা অন্যরকম ভাবেই সব অপশনস গুলো, কারণ এগুলো তো টুলস, এগুলো প্রতিনিয়ত আপডেট হবে, সেম ইন্টারফেস সবসময় থাকে না। শুধু ফেসবুকের কথাই ধরেন, গত 1 বছরে ফেসবুক কত আপডেট নিয়ে আসে, কত নতুন নতুন ফিচার্স নিয়ে আসে, তাই না বলেন? 2 দিন পর পর দেখবেন ফেসবুক অ্যাপ আপডেট দিতে বলে, কারণ কি নতুন একটা ফিচার্স আনছে। আচ্ছা, এবার আমরা নেক্সটে যাই, কারণ আমাদের সবগুলো একটু ধরি ওভারভিউ। পোর্টফোলিও ওয়েবসাইটের কিছু নেই, আপনি ক্যানভা, গুগল সাইট অথবা ওয়ার্ডপ্রেস যেটাই ব্যবহার করেন না কেন, এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম, এটা কোনো সমস্যা নেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি দেখাইছি যে জেনারেলাইজড কাজ আর কিছু স্পেসিফিক কাজ, তো এই 2 টাইপের সার্ভিস আপনার জব হান্টিং করতে পারবেন। লাস্ট ক্লাসই ছিল সিভির, সো প্রপারলি মোটামুটি সিভি অ্যাপ্লাই করা সবকিছু মোটামুটি আপনারা, আমি ধাপে ধাপে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং সিভি রাইটিং এর ক্লাস পাশাপাশি হওয়ার কথা ছিল, বাট এটা লাস্টে আইসা পড়ছে বিভিন্ন সমস্যার কারণে। বাট যাই হোক, এই দুইটা একত্রে মনে করেন একটু দেখবেন যদি পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আমি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন সব পড়ে পড়ে দেখাইছি, আর সিভি রাইটিং এ আমি সবকিছু কিন্তু রাইটিং করে দেখাইছি, সিভি কিভাবে তৈরি করবেন। ওকে, তারপর ওয়ার্ডপ্রেস এর কোর্স, ওয়ার্ডপ্রেস দেখাইছি। এই যে আপনাদের লোকাল এসইও, এটার একটা ক্লাস আছে, এটা আমি রেকর্ডিং ভিডিও পাঠিয়ে দিব একটা। এখন এখানে 4টা ক্লাস বা 4টা ব্যাচ আছে, এই 4টা ব্যাচের জন্য 4টা আলাদা ফোন নাম্বার, আলাদা ডিটেলস, আলাদা সবকিছু ব্যবহার করাটাও আমার জন্য টাফ হয়ে যেত। তো যাই হোক, এখন মনে করেন আমি একটা ক্লাস রেকর্ডিং দিয়ে দিব কিভাবে গুগল মাই বিজনেসটা সেট আপ করতে হয়। এটা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, তো এই আপডেটেড ইন্টারফেসে কিভাবে একটা গুগল মাই বিজনেসে আপনি নিজের একটা ব্র্যান্ডিং এর জন্য এটা ইউজ করতে পারেন, অথবা আপনি একটা শপ ইউজ করতে পারেন, একটা লোকেশন সেট করে ওয়েবসাইট যুক্ত করে কিভাবে কি এ টু জেড করতে হয়, সেটা আমি একটা ভিডিওতে দেখাই দিব। ওইটা আপনারা প্র্যাকটিস করতে কোনো সময় যদি আটকান, যদিও আটকানোর একেবারেই কথা না, কারণ 2024 সালের সবচেয়ে আপডেটেড নিয়মে আমি আপনাদের দেখাবো, বাট স্টিল যদি আটকান, সাপোর্ট তো আসি, আমরা আসি কেন 6 জন সাপোর্ট ট্রেনার। ওকে, 1 তারিখ থেকে নতুন আরেকজন জয়েন হচ্ছে। সো ওয়ান পেজ অন পেজ অফ পেজ এসইও, যেটা অন পেজ অফ পেজের এসইওর মধ্যে দেখেন কন্টেন্ট রাইটিং আগেই দেখাইছি, কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টুলস আগে দেখাইছি, আর নতুন কিছু সামনে দেখাবো। আর অন পেজ অফ পেজ টেকনিক্যাল এসইও, এগুলোর উপর আমি আপনাদের ভিডিও দিয়ে দিব, কারণ এটা আমাদের একেবারে বেসিক লেভেলে জানা। যেমন আমরা ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই বলেন, ওগুলো যেমন একটা বেসিক নলেজ দেওয়ার কথা ছিল, এখানেও সেম আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দিব, যাতে আপনারা যদি চান এই ব্যাপারগুলো চাইলে এক্সপ্লোর করে দেখতে পারেন। তবে বেসিক দিয়ে আপনি ফাইবারে সার্ভিস দিতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। আপনি কন্টেন্ট রাইটিং এর সার্ভিস, কিওয়ার্ড রিসার্চের সার্ভিস, তারপর হলো টেকনিক্যাল এসইও সার্ভিস, অন পেজ অফ পেজ এসইও সার্ভিস যে দিতে পারবেন, এতটুকু ক্যাপাবল আমরা তৈরি করার চেষ্টা করব।
তবে এটা ইনডেপথ আরো আপনারা চাইলে ইউটিউবে জাস্ট সার্চ দিয়ে দেখবেন যে প্রচুর এরকম রিলেভেন্ট ভিডিও পাবেন। আপনারা আপডেট একেবারে 2023-24-এর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, ওকে? কারণ এগুলা প্রতি বছর প্রচুর চেঞ্জ আসতেছে এসইওর মধ্যে, সেগুলো আপ টু ডেট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আপনাদের যে ফাইবারের ক্লাস হয়েছিল সেটাতে আমি ফাইবারের মোটামুটি সবকিছু নিয়ে কথাবার্তা বলছি, আপওয়ার্কের ক্লাসও আপওয়ার্কের সবকিছু নিয়ে কথাবার্তা বলছি। এখন শুধু আপনাদের নিজস্ব আইডি খোলা, গিগ দেওয়া, এগুলা বাকি। এখন এগুলাতে যখন আটকাবেন সেটা আমি একেবারে লাইভ জুম সাপোর্টে ফেস টু ফেস আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দিব। আপনারা আমরা 6 জন আছি, আপনারা যখন যার লিংক প্রয়োজন আপনারা আইসা এখানে হেল্প নিতে পারবেন, ওকে? আর মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পেতে হবে, ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর যে ব্যাপারগুলো সেগুলো নিয়েও বলছি। আর ক্লায়েন্ট কমিউনিকেশন যে ব্যাপারটা, এটা আসলে শুভ আহমেদ স্যার দেখানোর কথা। আমি তারপর আপনাদের অনেক কিছু বলছি যে কিভাবে ক্লায়েন্টের দিকে অ্যাপ্রোচ করবেন। যেমন মার্কেট প্লেসের বাইরে যখন অ্যাপ্রোচ করবেন তখন তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। আর ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় তখন আপনার যাতে ইংলিশে কোনো ভুল না থাকে, কমিউনিকেশনে কোনো এরর না থাকে, সেটার জন্য অবশ্যই কিন্তু আপনার বারবার ইংরেজিতে ফোকাস দিতে হবে। কারণ এটা খুবই প্রফেশনালি একটা ব্যাপার যে আপনার কথাবার্তাটা সুন্দর হইতে হবে। ক্লায়েন্ট কিন্তু আপনি স্যুট পরে আছেন কিনা এগুলো দেখবে না, সো আপনার কথার দ্বারা বুঝাইতে হবে আপনি একজন প্রফেশনাল মানুষ। এটা অলওয়েজ মাথায় রাখবেন। আর ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই কথা বলেন। আর এখানে আপনাদের আমি এআইপিআরএম টা দেখাইছি, সেখানে কিন্তু আপওয়ার্কের প্রপোজাল লেটার পাঠানো, কভার লেটার পাঠানো বা বানানো, তারপর হলো আপনি কিভাবে গিগ মিনিটের মধ্যে বানাইতে পারবেন, প্লাস কোন একটা ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি কিভাবে সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিতে পারবেন, এরকম সব টাইপের চিট কোড বা প্রম্পটস গুলা সেখানে পেয়ে যাবেন। বাট স্টিল আপনি চ্যাট জিপিটির হেল্প নেবেন। এটা আমি কেন বলতেছি, অনেকের ইংরেজিতে ইনিশিয়ালি দুর্বলতা থাকতে পারে, আমি জানি এখানে অনেক ভালো আছে, বাট আমার মতো অনেকের দুর্বলতা থাকতে পারে। তাদের আমি বলবো যে বানান এবং টোন এই দুইটা ঠিক রাখার জন্য গ্রামাটিক্যাল এরর ফ্রি, বানান ফ্রি, মানে মানে ভুল বানান ফ্রি, এরকম সবকিছু সংশোধন করে প্লাস একটা টোন সেট করা, প্রফেশনাল টোন দেওয়া, এগুলা দিয়ে যদি আপনি মেসেজিং করতে চান চ্যাট জিপিটির মতো এআই গুলার হেল্প নিতে পারেন। স্পেশালি আমি বলবো এখন বর্তমানে চ্যাট জিপিটি 4 ও আসার পরে জেমিনি এআই কে আমি একেবারেই পাত্তা দিতে চাচ্ছি না। কারণ চ্যাট জিপিটি এনাফ। একটা টুলস ব্যবহার করেন, এআই ব্যবহার করতে চান চ্যাট জিপিটি, ডিজাইনিং করতে চান ক্যানভা, এডিটিং করতে চান ক্যাপকাট, এই তিনটা মাথায় রাখবেন, ওকে? এখন কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আর যেটা বলেই দিলাম, আপনার লোকাল ইস্যুর উপর একটা ভিডিও আসবে, আর হলো অন পেজ অফ পেজ এবং কিওয়ার্ড রিসার্চ, এগুলোর উপর আলাদা আলাদা আমি 3টে ভিডিও বানাইতে পারি, আবার এক ভিডিওতেও সবগুলো টপিক কভার করার চেষ্টা করতে পারি। এটা রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হইলে জুম লিংক তো আছেই। আচ্ছা, মোহাম্মদ ইশতিয়াক আরেফিন, আপনি এরকম একটা নক পাইছেন ক্লায়েন্টের, এটা খুবই ভালো। আপনি এই কাজটা করেন, যদি অবশ্যই কাজ পান আমাদের গ্রুপে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটা এই যে সাকসেস স্টোরি আমরা নোট করে রাখতেছি, যাতে আপনাদেরকে কিছু আমরা দিতে পারি, অনারম করতে পারি। এই যে দেখেন, আমি আপনাদের বললাম যে আপনারা আপনাদের মতামত শেয়ার করেন, এটার জন্য আমি আপনাদের একটা অনার করতেছি। কি অনার করতেছি সেটা হলো আমি একটা রিসোর্স ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ব্যাপারটা হলো যে আপনারা কিন্তু আমাদের গ্রুপে যখন আমাদের এসআরডিএমআইটি কমিউনিটিতে আপনার সাকসেস স্টোরি শেয়ার করবেন, আমরা ওইখানেও কিন্তু আপনাদের অনার করার চেষ্টা করি। আপনারা কিছুদিন আগেও এই যে এই মাসের মধ্যেই আমাদের কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে সাকসেসফুল ফ্রিল্যান্সাররা আপনাদের ব্যাচ থেকে কিছু, আগের ব্যাচ থেকে কিছু ইনভাইট পাইছিল, তাদেরকে কিন্তু আমরা বুফে ডিনার একসাথে করছি, অনেক ভালো সময় কাটাইছি। এটা তাদের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, আমরা তাদের ইনভাইট করছি, গেস্ট হিসেবে আনছি। এর আগে চতুর্থ বর্ষপূর্তিতে আমরা মানে অন্তত 100 জনের উপর আমরা শুধু ফ্রিতে ইনভাইট করে আনছি। এটা রিজন কি, তারা তাদের সাকসেস স্টোরি শেয়ার করছে, তারা আমাদের স্টুডেন্ট, এটা একটা অ্যাপ্রিসিয়েশন করা। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের বলবো যে অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন। যখন কেউ এরকম একটা অপরচুনিটি দিবে, সেটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা মিস করে ফেলতেছেন। 1000 টাকার কোর্স পারচেস করছেন, এর মানেই না যে আপনাদেরকে আমরা একেবারে কোনো টাইপের ভ্যালু দিচ্ছি না টাইপ। আমাকে তো অন্তত দেখছেন যে আমি কিন্তু আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 3 মাসের কোর্স আমি 4 মাস পর্যন্ত, একেবারে লাস্ট দিন যতদিন না পর্যন্ত নতুন ব্যাচ শুরু হচ্ছে ততদিন পর্যন্ত আমি টেনে আনছি। এটা কিন্তু সবাই এভাবে করে না। এখন যখন আর পারতেছি না, যার কারণে বাকি 2 থেকে 3টা টপিক আমি আপনাদের রেকর্ডিং ভিডিও দিব, বুঝছেন? তো এটা একটু অ্যাডজাস্ট করে নেন। আর আপনাদের সাপোর্ট টাইমটা একটু ইউজ করেন, সাপোর্টটা যত ভালোভাবে ইউজ করতে পারবেন তত ভালো হবে। আপনাদের এতগুলো সাপোর্ট ট্রেনার সাপোর্ট দিচ্ছে, একটু সেগুলো ইউটিলাইজ করার চেষ্টা করেন। আপনাদের সকল টাইপের রেকর্ডিং ভিডিও বা আমি যেগুলো করব সেগুলো আপনাদের ড্যাশবোর্ডেই পাবেন, অন্য কোথাও যাইতে হবে না, সব ড্যাশবোর্ডে থাকবে। বাট স্টিল আমি কিছু বিভিন্ন টপিক আছে, এই যে এআই গুলো দেখাইলাম না, এরকম বিভিন্ন এআই টপিক আছে, বিভিন্ন জিনিস আছে, যেগুলো কিন্তু আমি চেষ্টা করব আপনাদের আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপ টু ডেট রাখতে। যেটা তো অলরেডি আপনাদের দেখতেছি 1000-এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি ওইখানে কিন্তু বিভিন্ন আদার টপিকে, নট ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন এআই নিয়ে বা এরকম বিভিন্ন টুলস নিয়ে, যেটা আপনার ডিজিটাল মার্কেটিং বা এরকম ফ্রিল্যান্সিং জার্নিটাকে আরো ইজি করবে বা আপনি অনেক মজাও পাবেন কাজ করতে, এরকম কিছু জিনিস নিয়ে ভিডিও টিডিও সামনে বানাবো, অলরেডি প্রসেসিং চলতেছে।
আচ্ছা, আপনাদের একটু প্রশ্নগুলো পড়ি। আচ্ছা, ফাইবারে ইনকাম না করলে কোনো চার্জ নাই, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। গিগ সাইজ নিয়ে যদি প্রবলেম হয়, ইমেজ সাইজ নিয়ে, তাহলে চলে আসেন সাপোর্টে, আমরা হেল্প করব। সার্টিফিকেশন গুলা হয়তো বা শুভ আহমেদ স্যার এটা নিয়ে আপনাদের ক্লাসে কথাবার্তা বলার কথা, আমি এই ব্যাপারে জানি না। সার্টিফিকেশনের ব্যাপারটা শুভ আহমেদ স্যার সামলাচ্ছেন। আপনাদের শুভ আহমেদ স্যারের ক্লাসে একটু মনোযোগ দিবেন, লাস্ট ক্লাসে হয়তো বা এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। বাল্ক ইমেল কি বলবো, এই যে ইমেল চিম্পের মাধ্যমে একসাথে 1000 জনকে ইমেল পাঠাচ্ছেন, এটাকে বাল্ক ইমেল বলে। মানে একের অধিক মানুষকে একসাথে ইমেল পাঠানোকে বাল্ক ইমেল বলে। সেটা মেল চিম্পের মাধ্যমে আমরা দেখানো হয়েছে। ফেক ক্লায়েন্ট কেন টেলিগ্রামে নিয়ে যায়? ওরাই জানে যে টেলিগ্রামে কি মজা পায়। হয়তো বা টেলিগ্রামে অনেক ফ্যাসিলিটি আছে, এই জন্য তারা টেলিগ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট হোয়াটসঅ্যাপেও যে ফেক হয় না তা কিন্তু না, হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু আমি ফেক ক্লায়েন্টের দেখছি যে আনাগোনা আছে। ওকে, সো টেলিগ্রাম নিলে তো অবশ্যই ফেক, হোয়াটসঅ্যাপটাও ফেক হিসেবে ধরতে পারেন। ফাইবারে রাতের সময় বেশি অর্ডার পাওয়া যায়, মানে রাত 8টা থেকে ভোর 8টার দিকে যদি, মানে সকাল 8টা পর্যন্ত জাগেন, তাহলে আপনার মেসেজ পাওয়ার মানে অপশন বেশি, যদি গিগ র্যাঙ্কে থাকে আর কি। আপনার ইমপ্রেশন ক্লিক ভালো, তাহলে অবশ্যই আপনার এই 8টা থেকে 8টা, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত সময়টা এখানে জেগে থাকাটা খুব ভালো হবে। ফাইবার থেকে ইনকাম না করলে চার্জ কাটবে না। আচ্ছা, অনেকে বলতেছে আইডি লক করা, তো এই কারণে রিভিউটা পাবলিক হচ্ছে না। তো তারা তাদের সেফটির জন্য, আপনাদের যদি কোনো পেজ থাকে, হ্যাঁ পেজ থেকে রিভিউ দিতে পারবেন, অন্য কোনো আইডি থেকেও রিভিউ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ আপনাদের এই এক্সেসটা আমি চাই যে আপনারা সবাই পান। আপনারা সবাই ড্রাইভের এক্সেস আমি ওপেনলি ফ্রিতে দিচ্ছি, জাস্ট এটা ভেরিফাই করার জন্য যে পাবলিক একটা রিভিউ আছে। বুঝছেন? তো এখানে আমি আপনাদেরকে আসলেই ক্লাস নিয়ে আমার ফার্স্ট ব্যাচ, আপনাদের থেকে আমি যত কিছু, আমার এই যে কথা বলার টোন, তারপর এই যে মন থেকে এত এত কিছু শেয়ার করা, মানে মানুষের সাথে নিজের নলেজ শেয়ার করতে যে এত মজা, এটা আমি আগে ফিল করি নাই। কারণ আমি এর আগে কখনো ভয়ে 4 বছরে কখনো সামনেই আসি নাই। বাট যখন সামনে আসছি, তখন দেখছি যে আমার কথাবার্তা বলার ইচ্ছাটা, মানুষের সাথে নলেজ শেয়ার করার ইচ্ছাটা প্রবল। এবং আমি নতুন যাই শিখি, দেখেন ক্লাসের লাস্টের দিকে এসে কিন্তু আমি আপনাদের অনেক টুলস এর ব্যাপারে ধারণা দিই, যাতে আপনারা একটু এক্সপ্লোর করেন। সবসময় এটা অপেক্ষা করেন না যে শায়েক স্যার না বলা পর্যন্ত আমি অন্য কিছু দেখবো না, বা শায়েক স্যার যদি না খাওয়া দেয় তাহলে আমি অন্য কিছু খাবো না, এরকম না। আমি আপনাদের কিছু জিনিস লাস্টে বলে দিচ্ছি। ভিডিও এডিটিং এর দিকে অ্যাপ্রোচ করতে পারেন, এই এআই টুলস গুলো একটু স্ক্রিনে যে দেখাচ্ছি, একটু এগুলা নিয়ে এক্সপ্লোর করেন, আপনাদের কিন্তু অনেক নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে। আমার কথা একটা একটু বোঝার চেষ্টা করেন। আর আজকে আপনাদের লাস্ট ক্লাস, আপনাদের নেক্সট ডে আর ক্লাস নিব না, এটা ভাবতেই আমারও কেমন লাগতেছে। অবশ্যই আপনারা এসআরডিএমআইটির সাথে থাকবেন, আমার সাথে আছেন, এই সম্পর্কটা আমাদের কখনোই শেষ হবে না। আমরা আমরা এসআরডিএমআইটি একটা পরিবারের মতো। একটা আমাদের এই যে এসআরডিএমআইটি কমিউনিটি, এটা একটা বিশাল বড় পরিবার। আমাদের যে এই যে এসআরডিএমআইটির হেল্প এন্ড সাপোর্ট গ্রুপ, 30,000 মানুষ এখানে আছে, এটা একটা বিশাল বড় পরিবার। আমরা এই যে সবগুলো স্টুডেন্ট আমরা একসাথে আসি, একজন একজনকে হেল্প করবো, একজন একজন কাজ পাইলে দেখা গেছে অনেকেই কাজ ফরওয়ার্ডও করে দেয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হেল্প এন্ড সাপোর্ট গ্রুপে করা করা যেতে পারে, বুঝছেন? আপনারা কোনো সমস্যা নাই, একটা কাজ পাইছেন, আপনারা চাচ্ছেন যে কাজটা আমি পারি না, অন্য কেউ পারে কিনা, সে করে দিবে কিনা, করে দিলে আপনারা নিজেদের মধ্যে পার্সেন্টেজটা শেয়ার করে ফেলবেন। বুঝছেন? মনে করেন $100 পাইলেন, 50-50 শেয়ার করলেন, বা 20-80 এরকম পার্সেন্টেজ শেয়ার করতে চাচ্ছেন, করেন, কোনো সমস্যা নাই। কোনো একটা প্রবলেম হয়েছে, হেল্প এন গ্রুপে পোস্ট হয়েছে, আপনি সেটা জানেন, আপনি সেখানে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। তো এই আর কি, যে আপনারা নিজেদের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক বজায় রাখবেন, ভালো সম্পর্ক, হেল্প করার চেষ্টা করবেন, এসআরডিএমআইটির সাথে থাকবেন। আর আপনাদের আপনাদের সাথে হয়তো বা সাপোর্ট এক্সেস এটা 1 বছরের থাকতে পারে, কিন্তু গ্রুপগুলোতে কিন্তু আপনারা লাইফ টাইম জয়েন থাকবেন। সো এনি টাইম এনি প্রবলেম আপনারা এখানে শেয়ার করবেন, আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। বুঝাইতে পারছি? এই সম্পর্ক কিন্তু আজকে শেষ না, এই জন্য আজকে টাইটেলটা এরকম দিছি, দ্য জার্নি কন্টিনিউস। মানে এটা দ্য জার্নি এন্ড না, আজকে আমাদের জার্নি শেষ হচ্ছে না, আমাদের জার্নি মাত্র শুরু। আমি আপনাদের শিখাইছি, এখন আপনাদের মার্কেট প্লেস আমি ছেড়ে দিলাম, বা মার্কেটে বা রাস্তায় নামায়া দিলাম। এখন আপনারা মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেস, তারপর হলো জব ওয়েবসাইট গুলা যদি বলেন, তারপর যদি বলেন যে বিজনেস করা, আপনি ডিজিটাল মার্কেটিং নলেজটাকে কোথায় কিভাবে কাজে লাগাবেন, কিভাবে সাকসেস হবেন, আমি শুধু সেইটা বসে বসে দেখবো, যে আমার এই স্টুডেন্ট গুলা এই নলেজটাকে কে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছে। এবং যখন গ্রুপে এগুলো শেয়ার করবেন, সেগুলো আমরা নোট করব, এবং আপনাদের অ্যাপ্রিসিয়েট করার
করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা এরকম অ্যাপ্রিসিয়েশন যখন আমরা ইনভাইটেশন গুলো দেই, সেখানে কিন্তু আমি এবং আমাদের সাথে যতগুলো ট্রেনার আছে, শুভ আহমেদ স্যার প্লাস আমাদের অন্যান্য সাপোর্ট ট্রেনার, সবাই কিন্তু আমরা এখানে উপস্থিত থাকি। দেখা সাক্ষাৎ করা, নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন নলেজ শেয়ারিং সবকিছু কিন্তু এখানে ওপেনলি হয়। আমি সাপোর্টে থাকবো না কেন? আমি অবশ্যই সাপোর্টে থাকবো, কালকেই তো আমার সাপোর্ট। কালকেই চলে আইসেন দেখা করতে। আমার জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, ক্লাসের লাস্টে আসি, এটা তো বলা যেতেই পারে। এটা একটা টপিক। আর ইউটিউবের লিংক শাইখ আহমেদ লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। ইউটিউবে একটাই চ্যানেল আছে। আমার ক্লাসগুলো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমারও আপনাদের সাথে ক্লাস করে ভালো লাগছে। আমার কথা জড়তাটা এখনো পুরোপুরি কাটে নাই, সেটা আস্তে আস্তে কাটানোর চেষ্টা করতেছি। ক্যাপকাট ফ্রি ভার্সন ব্যবহার করবেন ফোনের ক্ষেত্রে। অবশ্য আপনাদের কিছু এপিকে ভার্সন আছে, মানে এপিকে মড, এপিকে যেটাকে বলে মডিফাইড এপিকে, সেগুলা ব্যবহার করতে পারেন, অনেক প্রিমিয়াম ফিচার্স পাবেন। আচ্ছা, ক্র্যাক ভার্সনটা পাচ্ছেন না? আচ্ছা, আমি একটু রিসার্চ করে দেখবো। ক্যাপকাট ক্র্যাক ভার্সনটাও আপনাদের রিসোর্স ফাইলে দিয়ে দিব না দরকারে। ওকে। হুজুরের চ্যানেল আছে? শাহেক আহমেদ লিখলে ভালোই। আসলে শেখ আহমেদ এটা সেরকমই একটা নাম, হুজুরের চ্যানেল আসতেই পারে। আমি তো সার্চ দিলাম, এটা চলে আসছে যে শাহেক আহমেদ অফিসিয়াল 1.03 সাবস্ক্রাইবার। এন্ড পুরোটাই ক্রেডিট আপনাদের উপর যায়, কারণ আমি এখনো ভিডিও আসলে সেভাবে আপলোড দেই নাই, শুধু তৈরি করে যাচ্ছি। অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক গুলা নিয়ে, এই যে আইডিওগ্রাম, তারপর হলো আপনাদের যে প্রফেশনাল ইমেজ আমি যেটা দেখাই, এরকম ইমেজ কিভাবে জেনারেট করবেন, কালার গ্রেডিং কিভাবে করবেন, অনেক ছোট ছোট টপিকটা আমি রিসার্চ করে আমি লিখিত অবস্থায় রেখেছি। এগুলা নিয়ে আমার বসাটা হচ্ছে না, তবে আমি অবশ্যই সামনে এটাতে রেগুলার বেসিসে আপলোড দিব, এমন এমন কিছু টপিক নিয়ে যেগুলো আপনারা খুব বেশি একটা ভিডিও পাবেন না বা আপনারা এর আগে জানতেন না। আর আমার এরকম ভিডিও নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে, যে নতুন এমন কিছু বের করে আনা যেটা খুব বেশি মানুষ ইউজ করতেছে না বা জানতেছে না, সেটা যখন জানাবো তখন আপনি ওইটা, এই লো কম্পিটিশনটা নিয়ে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। যেমন আমি আপনাকে আজকে যেটা দেখাইলাম, এই যে এটা দিয়ে ইমেজ বানাও, এটা দিয়ে ভিডিও বানাও, এটা দিয়ে মিউজিক বানাও, এরকম ভিডিও ইজিলি কন্টেন্ট হিসেবে আপলোড করো। এইটা কতজন জানে বা কতজনই বা ব্যবহার করে? আপনাদের থেকে আমি জানি অনেকে এখানে ব্যবহার করেন, জানেন, বাট কয়জন, তাই না? পেইড মার্কেটিং এর ক্লাস আমি তো এবার নিচ্ছি না, হয়তো বা এক ব্যাচ পরে নিতে পারি। আমি পেইড মার্কেটিং গুগল অ্যাডস এর কাজটা আমি নিজেই করতেছি বর্তমানে। আর ফেসবুক অ্যাডসটা আসলে অনেক দিন থেকে ছুটে গেছি, আবার একটু দেখতে হবে। তো সমস্যা নেই, এইগুলো আসলে মনে করেন মার্কেটিং এ যারা আছে, এই যে আমি আপনাদের ধরায় দিলাম না, এখন দেখবেন যে এই একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা নিজের পছন্দ মতো আপনি শুধু এক্সপ্লোর করবেন। এবং প্রত্যেকটা টপিকই মজার, লিড জেনারেশন নিয়ে মজার, ফেসবুক অ্যাডস মজার, গুগল অ্যাডস মজার, যেটাতে মজা পেয়ে যাবেন সেটা আপনি ছাড়তে পারবেন না, বুঝছেন? আর আমার যেটা, মানে আমি যে কারণে আপনাদের অ্যাজ এ ট্রেনার হিসেবে আছি, এটা রিজনটা হলো আমি মোটামুটি সবগুলা টপিকই এক্সপ্লোর করছি, কারণ আমি একটাতে বেশি দিন থাকতে আমার এত ভালো লাগে না। তো আমি লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস, এটা নিয়ে আমার ক্যারিয়ারের শুরু। সেইখান থেকে জার্নি ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে আবার গুগল অ্যাডস থেকে শুরু করে, মানে আমি সবকিছু, এসইও, লিড জেনারেশন থেকে মানে ইমেল মার্কেটিং, মানে আমি অনেক কিছু এক্সপ্লোর করে তারপর মনে করেন এখন আপনাদের অর্গানিক মার্কেটিংটা দেখাচ্ছি। কারণ অ্যাডস থেকে আমি অনেকদিন ছুটে গেছিলাম, কারণ অ্যাড রিলেটেড কাজ আমার তখন ভালো লাগতো না, কিন্তু নতুন কিছু এআই আপডেট আসছে, যার কারণে আমার এখন আবার অ্যাড রিলেটেড কাজগুলো অনেক মজা পাচ্ছি। প্রচুর আপডেট আসছে, গুগল অ্যাডসে আপডেট আসছে, ফেসবুক অ্যাডসে আপডেট আসছে। এখন টার্গেটিংটা আগে থেকে অনেক বেটার হয়েছে, রেজাল্ট আগে থেকে বেটার হয়েছে। এখন ভালো কন্টেন্ট যদি আপনি দিতে পারেন, বাকি কাজ ফেসবুকই করে দিবে। আপনি কোনো টার্গেটিং ছাড়াও যদি শুধু বাংলাদেশ টার্গেট করে অ্যাড রান করেন, তাও দেখবেন যে 70 থেকে 80% ভালো রেজাল্ট পাচ্ছেন, বুঝছেন? আর যদি আপনি টার্গেটেড করে দেন, তাহলে 100% ভালো রেজাল্ট পাবেন। লুকেলেক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, তারপর পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, বা এই বিভিন্ন জিনিস আছে যেগুলো আপনি যত ব্যবহার করবেন তত জোস লাগবে। মাঝখানে আমি ডিজিটাল মার্কেটিং থেকে ছুটে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টে চলে গেছিলাম, ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট, তারপর হলো ওয়ার্ডপ্রেস, তারপর হলো এই যে এলিমেন্টর, এইগুলার কাজের মধ্যে ইন্টারেস্ট জাগছে। তারপর আমার ভিডিও এডিটিং এ ইন্টারেস্ট জাগছে, তখন আমি ভিডিও এডিটিং এর কোর্স করছি। এখন মনে করেন এই সবকিছু ঘুরে আবার ডিজিটাল মার্কেটিং স্থির, মানে আমার আর্নিং সব আসছে ডিজিটাল মার্কেটিং থেকে, কিন্তু আমার ইন্টারেস্ট যখন যেটাতে আমার ভালো লাগছে আমি তখন সেটাতেই গেছি, বুঝছেন? সো আপনাদেরকে আমি বলবো না যে এরকম করতে, আমার লাইফটা একটু এরকম আপস এন্ড ডাউনস, আমার একটা জিনিস বেশি দিন থাকলে বোর হয়ে যায়, যার কারণে। তো এই ছিল আমার জার্নি, ওভারঅল শর্টকাটে বলে দিলাম। আমি কোনো কিছুতে স্থির থাকি না। আপনাদের অ্যাপ্রিসিয়েশন কথাগুলো অনেক আসলে ভালো লাগে, এগুলা দেখতে ভালো লাগে। আর রিসোর্স ফাইলগুলো, হ্যাঁ, ড্রাইভে আমি যে লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, সেটা আপনারা দেখতে পারেন।
ইউটিউব এসইও এর জন্য ভিডিআইকিউ এবং টিউববাডি দুইটাই ভালো, দুইটাই ব্যবহার করবেন। ট্রেডিংটা আসলে আমার কেন জানি ভালো লাগে না, এটা কেন জানি আমার কাছে হারাম ফিল হয়। এই যে ট্রেডিং করাটা, এই যে ক্রিপ্টোকারেন্সি, এই জিনিসটা আমার কাছে একেবারে পছন্দ না, যার কারণে ট্রেডিংটা আমার দ্বারা পসিবল না। আর উল্টা যা টাকা পয়সা এতদিনে যাও কিছু গরিবের কিছু সঞ্চয়, তাও মনে করেন ট্রেডিং করলে চলে যাবে, এই ভয়টা আমার কাজ করে। আমি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করি। আমি নলেজ বা সার্ভিস দিয়ে আমি আর্নিং করাটা বেশি পছন্দ করি, রাদার দেন আমার ভাগ্যের উপর এবং আমি আহ, কখন আমি কিনবো কখন ছাড়বো এরকম টাইপের টপিক আমার ভালো লাগে না বেশি একটা। যাক, অনেক এক্সাইটিং ছিল পুরো জার্নিটা, 3 মাসের জার্নিটা। শুধু আমাদের জার্নিটাই যে এক্সাইটিং ছিল তা না, দেশের পরিস্থিতিও দেখছেন, সেটাও অনেক এক্সাইটিং ছিল, আপস এন্ড ডাউনস। আমরা অনেক কিছু ফেস করছি, সেখান থেকে আবার অনেক কিছু থেকে ওভারকাম করে আসছি। তো আপনাদেরও আশা করি যে শায়েক 2.0 এর মতো, আপনারা বাংলাদেশ 2.0 এর মতো আপনারা প্রত্যেকের সেকেন্ড ভার্সন তৈরি হবে এই কোর্সের শেষে। তো প্র্যাকটিসটা শুরু করবেন আজ থেকেই। আপনারা নিজেদের যেই জিনিসগুলো আমি বলছি, আপনাদের একটা ড্রাইভ বানাবেন, প্র্যাকটিস ফাইলগুলো ড্রাইভে রাখবেন, নিজের সোশ্যাল মিডিয়াগুলো এস্টাবলিশ করবেন। আর যে কোনো টাইপের ক্যারিয়ার গাইডলাইন কোথাও আটকাইলে যে কোনো সময় 1 বছর এক্সেস যেহেতু থাকবে আপনাদের, আপনারা সাপোর্টে চলে আসবেন আমার। ওকে, তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। বাকি কথাবার্তা আপনাদের নেক্সট সাপোর্টে চলে আসলে, সেখানে আপনাদের যত প্রবলেম আছে আমি পার্সোনালি সেগুলা সলভ করে দিব। আর মাত্র তো জার্নি শুরু, ভাইবেন না যে জার্নি শেষ। আচ্ছা, ইউটিউবের ভিডিও এসইও করতে ডেসক্রিপশনে ট্যাগস এবং হ্যাশট্যাগস দুইটাই দিব। আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কিন্তু মেইনলি আপনি ট্যাগস গুলা দিবেন এবং এগুলা ডেসক্রিপশন আকৃতিতে বানায় দিবেন। ওকে, তো কি বলবো, যাওয়ার আগে কি বলতে হয় আমি এতটা ভালো বুঝি না। আপনাদের জন্য অনেক ভালোবাসা রইলো, অনেক শুভ কামনা রইলো। অনেক আশা আছে যে আপনাদের থেকে খুব সাকসেসফুল কিছু মানুষ বের হবেন এবং আপনারা আমাদের মুখ অনেক উজ্জ্বল করবেন। আর কখনো যদি কোনো টাইপের প্রয়োজন হয়, আমাদের সাপোর্ট আছে, সাপোর্টে ডিরেক্ট এসে বলবেন। আমার একজন চায়না চলে যাবে এই সপ্তাহে, উনি যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছে, সাপোর্টে কথাবার্তা বলে গেছে যে স্যার চায়না চলে যাচ্ছি। ওনার সাথে আমি সেই অনুযায়ী কথাবার্তা বললাম, ওনার কিছু ক্যারিয়ার গাইডলাইন দরকার ছিল, সেটা দিলাম। তো আপনারা জীবনের যেখানে যেই পর্যায়ে থাকেন না কেন, কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন, যে যেখানেই যেই পজিশনে থাকেন যেই পেশাতেই থাকেন, যে কোনো সময় চলে আসবেন সাপোর্টে। 1 বছর পর্যন্ত যেহেতু আমরা আছি আপনাদের ফুল সাপোর্ট দেওয়ার জন্য। আর তাছাড়া যে কোনো সময় আমাদের যে কোনো কোর্সে পারচেস করলে সেখান থেকে তো আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন, সেটা আলাদা কথা। তো আমি যে আজকে কথাগুলো বললাম, যে এই যে নতুন নতুন টুলস, এগুলো একটু এক্সপ্লোর করেন, আমি চাই এগুলাও ব্যবহার করেন। এগুলো কিন্তু একেবারে রিসেন্ট, খুব ট্রেন্ডিং কিছু জিনিস আমি খুঁজে খুঁজে বের করে এনে দিছি, সেগুলো একটু দেখবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি প্রচুর দোয়া করব। আর বাকি কথা আমাদের সাপোর্টে হবে। আল্লাহ হাফেজ।